আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের তৃতীয় ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইনের ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের একটু বলে দেই, অনেকে কিন্তু দেখতে পেরেছেন আজ কিন্তু আমাদের রুটিনটি দিয়ে দিয়েছে। কেউ যদি রুটিন না খুঁজে পায়, কোথায় যাবেন? ফিচার্ডে যাবেন। ফিচার্ডে কিন্তু আমরা সব সময় বলে থাকি যে আমাদের ক্লাস লিঙ্কটি কিন্তু আমরা অলওয়েজ আমাদের জুমে পাবো। জুম লিঙ্কটি কোথায় পাবো? ক্লাস ফিচারে পাবো। আর যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, একটু স্ক্রল ডাউন করলেই আমরা কি পেয়ে যাব? আমাদের ক্লাস রুটিনটি পেয়ে যাব। তাহলে আশা করি আমাদের ক্লাস রুটিনটি পেতে আর কোনো সমস্যা হবে না। আমাদের ক্লাস রুটিনটি দেখতে পাচ্ছি, শনি সোম বুধ 7টা থেকে 9টা। তো আমরা কিন্তু এটি নিয়ে আর কোনো প্রবলেম আমরা পড়বো না। ঠিক আছে? তো ক্লাস তো আমাদের 14 জুন থেকে শুরু না, আমাদের ভুল হয়েছে। ক্লাস তো 14 জুন থেকে শুরু না। যাই হোক, ওনারা ভুল করেছেন, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকেই। এটা ওনাদের ভুল। ক্লাস আমাদের শুরু হয়েছে হলো 6 জুন থেকে। ঠিক আছে, যাই হোক, ওনারা যাই করুক, ওটা আবার আমরা বাদ দিলাম। তো যাই হোক, আমরা এতটুকু জানি। তো এখন আমরা অতটুকু বুঝে গিয়েছি। এখন আমরা একটু আমাদের ক্লাস টপিকে যাই। ঠিক আছে? তো ক্লাস টপিকটি কি? ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইন। তো বিষয়টা হলো, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমরা গত ক্লাসে শিখেছিলাম যে একটি ফেসবুক থেকে কিভাবে ফ্রি ফেসবুক বুস্ট করা যায়, অর্গানিক বুস্ট করা যায় এবং পেইড বুস্ট করা যায়। আমাকে একটু, আমি সবার একটা রিপ্লাই দেখতে চাই। আমরা গত ক্লাসে ফ্রি বুস্ট করে শিখেছি না? ইয়েস বা নো বলবেন। ফ্রি বুস্ট শিখেছি এবং পেইড বুস্ট আমরা দেখেছি, তাই না? আমাকে বলেন ইয়েস বা নো। অবশ্যই আমরা দেখেছি। কিন্তু আমি সবাইকে কিন্তু বলেছি যে আমরা সেই পেইড বুস্ট করব না, তাই না? তো এখন আমরা একটু দেখি কেন আমরা দেখব না। ওকে? তো আমরা একটু ফাইবারে ঢুকি। আমরা কোথা থেকে কাজ পাবো? ভবিষ্যতে আমরা ফাইবারের অ্যাকাউন্ট করব। তো আমরা কোথায় একটু দেখব? ফাইবারে দেখি যে ফেসবুকের অর্গানিক মার্কেটিং এর কোনো জায়গা আছে নাকি না। তো অর্গানিক মার্কেটিং, ফেসবুক, ফেসবুকের এফ বড় হবে মেবি। ফেসবুক অর্গানিক মার্কেটিং দিলে আমরা দেখতে পাচ্ছি যে 3300+ রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে কয়টি ছবি আমার দেখা যাচ্ছে, ছবিকে আমরা গিগ বলি, ভবিষ্যতে আমি আপনাদের পরিচিত করাবো। সবগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রফেশনাল ফেসবুক প্রমোশন, সবগুলোর মধ্যে কিন্তু ফেসবুক লেখা আছে এবং টাইটেলের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে ফেসবুক লেখা আছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? ফেসবুকের উপরে কিন্তু অনেকেই অর্গানিক কাজ কিন্তু করছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন যদি আমি ফেসবুক অর্গানিক মার্কেটিং না লিখে একটু আগে যেভাবে আমরা বললাম ফেসবুক বুস্ট লিখলাম, ঠিক আছে? তো ফেসবুক বুস্ট লিখলে একটু আমরা দেখতে পাচ্ছি, আমি আবার সবার কথা একটু অন করে দেই। অর্ধেক হয়ে গিয়েছে, দেখেন, 1700 থেকে 3300 হয়ে গিয়েছে। এবং আপনি দেখেন যে সবাই কিন্তু আর ফেসবুক কথা আর লেখা যাচ্ছে না, শপিফাই লেখা আছে। এবং সবগুলো একটা নির্দিষ্ট নাই। তার মানে কি? তার মানে কিন্তু ফেসবুকের জিনিসপত্র কিন্তু হচ্ছে না। ঠিক আছে? ওকে? এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তার কিছুই বুঝতে পারছি না। আমি আবারও বলছি, গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? একটা দেখেছিলাম ফেসবুক বুস্ট, আইটি দেখেছিলাম অর্গানিক মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং এর কাজ ফেসবুকে, ফাইবারে আছে নাকি না সেটি আমরা চেক করলাম। এখন আমরা চেক করছি ফেসবুক বুস্ট দিয়ে ফাইবার মার্কেট প্লেসে কাজটি আছে নাকি না। ঠিক আছে? আমরা কি দেখতে পারলাম? ফেসবুক বুস্ট দিয়ে কাজ কিন্তু ফাইবারে নেই। দেখতে পাচ্ছি আমরা ফেসবুক বুস্ট দিয়ে কাজটি যে নেই,
দেখেন সবে কিন্তু দেখা আছে শপিফাই, এছাড়া কিন্তু ফেসবুক এর উপরে কাজটি কিন্তু ওরকম নেই। তাহলে আমরা টাকা দিয়ে কিভাবে ফেসবুকে কাজ করব? অবশ্যই তাহলে ফেসবুকের কাজ কি নেই? দেখেন আমি এখানে একটি কথা লিখেছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা যদি সেই জিনিসটি এখানে একটু লিখে দেখি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তো এই জিনিসটি যদি আমি লিখে দেখি, তাহলে দেখেন অর্গানিক মার্কেটিং এ যা ছিল তার থেকে 3 ডবলের বেশি চলে এসেছে রেজাল্ট, তাই না? এবং দেখেন যে যে কয়টি দেখতে পাচ্ছি সবই কিন্তু ফেসবুকের ওপর। তো আমরা কি বুঝতে পারলাম, যে যদি আমাদের পেইড মার্কেটিং করতে হয় তাহলে একটি নতুন টার্ম ব্যবহার করে আমাদের করতে হবে, বা নতুন ওয়েতে ব্যবহার করতে হবে, সেটি কি? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা যখন করব তখন আমরা কোনটি ব্যবহার করে করব? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যে বিষয়টি আছে সেটি দিয়ে আমাদের করতে হবে। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আজকে আমরা কি শিখব, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে কিভাবে আমাদের করতে হয় যদি আমরা পেইড মার্কেটিং করতে চাই, যেটি আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম। ফেসবুক বুস্ট করব না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা করব। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। এখন নেক্সট আমরা একটু চিন্তা করি, যে ফেসবুক একটু চিন্তা করলো যে আমার যদি ধরেন একটা মানুষের কয়টা পোস্ট থাকতে পারে। ওকে, আমি আবার উনলিমি করে দিই। একটা মানুষের কয়টি পেজ থাকতে পারে? সর্বোচ্চ কিন্তু 4টি পোস্ট, 4টি পেজ থাকতে পারে। ঠিক আছে? কয়টি পেজ থাকতে পারে? 4টি পেজ থাকতে পারে। তো এই 4টি পেজে যদি আপনি 4 পোস্ট করতে চান তাহলে কি করতে হয়? তাহলে কিন্তু বারবার আপনার এখানে গিয়ে একটা একটা করে চেঞ্জ করে নিতে হয়, যেটি দেখা যায় অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এমন যদি এটি অপশন থাকতো, যে আপনি একটি কন্ট্রোল সেন্টারে গিয়ে এই একটি জায়গা থেকে আপনি আপনার 4টি পেজ একই সাথে কন্ট্রোল করতে পারতেন। মনে করেন এই একটা জায়গায় বসে আপনি আপনার 4টি পেজ যে আছে আপনি কন্ট্রোল করতে পারলেন, পোস্ট করতে পারলেন, বুস্ট করতে পারলেন। তাহলে কি আসলে কি বিষয়গুলো কি ইজি হতো নাকি হার্ড হতো? আমাকে একটু সবাই বলেন। আপনার এখন এখান থেকে গিয়ে 4টা পেজে আলাদা আলাদা করে চেঞ্জ করা লাগছে, কিন্তু এমন একটা জায়গায় যদি যাওয়া যেত যেখানে গিয়ে আপনার 4টা পেজ ইজি গিয়ে জাস্ট পোস্ট করা লাগতো, তাহলে ইজি হতো না? তো এই একটি জায়গাকে ফেসবুক বলছে ফেসবুক বিজনেস ম্যানেজার। তো আমরা তাহলে বুঝতে পারলাম ফেসবুক বিজনেস ম্যানেজার কি। তাহলে আমরা আজকে ফেসবুক বিজনেস ম্যানেজারও শিখবো। ঠিক আছে? তো আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার কাকে বলে সেটি সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কাকে বলে সেটি সম্পর্কে একটা আইডিয়া পেলাম। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা আগে বিজনেস ম্যানেজার কি সেগুলো নিয়ে আমরা একটা আইডিয়া নিই। তো বিজনেস ম্যানেজারের জন্য আমার কি করা লাগবে? তো বিজনেস ম্যানেজারের জন্য আমাদের একটা ইউআরএল লাগবে। ঠিক আছে? কি দিয়ে সার্চ দিব? আমাদের বিজনেস ম্যানেজারের জন্য বিজনেস ম্যানেজারের জন্য আমাদের লেখা লাগবে www. লাগবে না, বিজনেস business.facebook.com। ঠিক আছে? কি বলেছি? business.facebook.com। তো এটা আপনার লাগবে যদি আপনি ফেসবুকের বিজনেস ম্যানেজারে যেতে চান। তো আমরা এটা কপি করে দেখি, দেখি আমার বানান ঠিক আছে নাকি। দেখেন, আশা করি বানান ঠিক আছে, কপি করে দেখি। https://business.com আপনাদের সবার জন্য আমি কপি করে দিচ্ছি এখানে, যদি আপনারা মুখস্থ রাখতে চান। এটা মুখস্থ রাখলে বেটার হয়, পরবর্তীতে আরো কিছু দিব। তো আমরা কোথায় যাব? business.facebook.com। এটি হলো আমার, আমরা যেটা পেজ বানিয়েছিলাম সেটার, আর এটি হলো আমার যেটা বিজনেস আছে সেটার।
তো আমরা এটা কোথায় এসেছি? সবাই আমাকে বলেন আমরা কোথায় এসেছি। এটা হলো আমাদের মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার। আমরা বুঝতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এটা হলো আমাদের বিজনেস ম্যানেজার সুইট বা আমাদের বিজনেস ম্যানেজার। ওকে। তো এখন হলো আমাদের এইখানে এই জিনিসগুলো কি, ঠিক আছে? তো এটি দিয়ে কি করা লাগে, কোথায় কি করতে হয়, সেগুলো সবকিছু জানার জন্য আমি এটি পিপিটি ফাইল রেডি করেছি। আগে এগুলো নিয়ে আমরা বুঝি, তারপরে এখানে আমরা কি কি করতে পারবো সেটিও আমরা বুঝে নিব। ওকে, তাহলে আমরা দেখি কি করতে পারি। অলরেডি আপনাদের বলে দিয়েছি বিজনেস ম্যানেজারটা কি। এখন আমরা দেখি এই মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার দিয়ে আমরা কি কি করতে পারি। তো মেটা বিজনেস সুইট এই জিনিসটা কি সেটা আমরা বোঝার ট্রাই করি। হোয়াট ইজ মেটা বিজনেস সুইট? মেটা বিজনেস সুইট এমন একটি টুল যা ফেসবুকের বিভিন্ন ফেসবুক পেজ বা আপনার অ্যাড অ্যাকাউন্ট, যেগুলো আমাদের কার্ড যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? আমরা ভবিষ্যতে অ্যাড অ্যাকাউন্ট বলবো। এবং বিভিন্ন অ্যাসেটস ম্যানেজ করতে ব্যবহৃত হয়। এখন দেখেন আপনারা একটা নতুন একটি টার্ম শিখেছেন, অ্যাসেট। তো অ্যাসেট কাকে বলে? তো বাস্তব জীবনে অ্যাসেট মানে হলো আপনার জমি জমা, আপনার আপনার মোবাইল থেকে শুরু করে আপনার যা আছে সেটি হলো আপনার অ্যাসেট। ঠিক আছে? এবং ফেসবুকে আপনার অ্যাসেট বলতে কি বোঝায়? ফেসবুকে আপনার অ্যাসেট বলতে বোঝায় আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুকে পোস্ট, আপনার ফেসবুকে যা যা আছে সবই কি আপনার ফেসবুকে অ্যাসেট। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? মেটা বিজনেস সুইট ব্যবহৃত হয় আপনার ফেসবুকের পেজ থেকে শুরু করে ফেসবুকের মধ্যে যা যা আছে সেগুলো ম্যানেজ করতে ব্যবহৃত হয়। এটি ফেসবুক মার্কেটার্স এবং বিজনেস ওনার্স এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, যেটি আমরা একটু আগেই আপনার সাথে আলোচনা করেছি। বেটা বিজনেস সুইট ব্যবহার করে আপনি কি কি করতে পারেন একটু আগে আমি আপনার সাথে আলোচনা করেছি। আপনারা অ্যাড ক্যাম্পিং পরিচালনা করতে পারবেন। ঠিক আছে? অ্যাড ক্যাম্পিং করার জন্য আপনার বিজনেস মেটা বিজনেস সুইট ছাড়া আপনি অ্যাড ক্যাম্পিং করতে পারবেন না। টার্গেট অডিয়েন্স করতে পারবেন। আমরা পেড বুস্ট মানে কি বুঝি আমি গত ক্লাসে আলোচনা করেছি। পেড বুস্ট আমরা কি কারণে করি? জাস্ট টার্গেট অডিয়েন্সের জন্য। ঠিক আছে? নেক্সট হলো অ্যাড পারফরমেন্স ট্র্যাক করা। এখন অ্যাড ক্যাম্পিং এর একটি খুবই একটা ভালো আপনার বৈশিষ্ট্য হলো এটি ডাক টানা খাতার মধ্যে করা হয়। তো ডাক টানা খাতা মানে কি? গ্রাফ। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস লেবেল করা থাকে। ধরেন আপনি একটি অ্যাড রান করেছেন, যদি এই অ্যাডটি ভালো পারফর্ম করে তাহলে আমরা কি বুঝবো? এর মধ্যে আমি টাকা যদি আরো দেই তাহলে এটি আরো ভালো কাজ করবে। ঠিক আছে? মনে করেন আপনি দুটো অ্যাড রান করেছেন, অ্যাড ওয়ান আর অ্যাড টু। ঠিক আছে? এটা অ্যাড ওয়ান, আর একটা অ্যাড রান করলাম অ্যাড টু। ঠিক আছে? অ্যাড টু। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাড টু এর মধ্যে অ্যাড ওয়ান এর মধ্যে যদি আমরা টাকা বেশি দেই, অ্যাড ওয়ান এর মধ্যে যদি টাকা দেই তাহলে আমার বেটার কাজ করবে। আর অ্যাড টু এর মধ্যে যদি টাকা দেই তাহলে আমার লাভ হবে না। তো আমরা কিভাবে কি কারণে বুঝলাম? এটি কিন্তু গ্রাফের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করে। বিষয়টি কি আমাকে বুঝতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? আমাকে জাস্ট বলেন। এটি যেহেতু গ্রাফের মাধ্যমে আমাদের প্রকাশ করে এবং অনেক ধরনের জিনিস প্রকাশ করে, এই কারণে আমরা বুঝতে পারি এটি ভালো নাকি আমার অ্যাডটি ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে। আমরা ক্লিয়ার হয়েছি? কারণ এখানে আমাকে ওকে আমাদের অনেক ভাইয়া বুঝতে পারছেন না, আমি আবারও বলছি। যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব তখন এটি দাগ টানা খাতার মধ্যে, ওখানে দাগ টানা খাতার মধ্যে আমার অ্যাড পারফরমেন্স দেখা যাবে। এই অ্যাডটি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে। ঠিক আছে সুলতান ভাইয়া? তো এর যদি কোনটা কোনো অ্যাড, আপনি যে কোনো একটি অ্যাড রান করতে পারেন। ঠিক আছে? যে কোনো অ্যাডই রান করতে পারেন যখন আপনি টাকা দিয়ে অ্যাড রান করবেন। ঠিক আছে মাসির হাসান ভাইয়া? যখন অ্যাড রান করবেন তখন যদি অ্যাড ভালো কাজ করে তখন আপনি দেখতে পারবেন।
যে ভালো কাজ করছে, তার মানে কি আপনি টাকা যদি বেশি দেন তাহলে কি হবে? অ্যাড খারাপ কাজ করবে না ভালো কাজ করবে? যে ভাইয়ারা বুঝতে পারছেন না, অবশ্যই ভালো কাজ করবে, তাই না? এখন এটা যদি গত ক্লাসের মতো কোনো উম, এরকম দাগ টানা খাতা না থাকতো, তাহলে কি আমরা বুঝতে পারতাম অ্যাড ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারতাম না, তাই না? যদি আমরা 5-10টা থাকতো বুঝতে পারতাম? বুঝতে কিন্তু পারতাম না। তো এই কারণে আমরা দাগ টানা খাতা বা গ্রাফ যেগুলো আমরা বলি, সেটার কারণে আমরা কিন্তু বুঝতে পারি যে এটি ভালো পারফর্ম করছে না খারাপ পারফর্ম করছে, ঠিক আছে? তো আমরা কি করতে পারি? অ্যাড পারফরমেন্স গুলো ট্র্যাক করতে পারি। ক্লিয়ার? আশা করি আমরা বাংলা একবারে পানির মতো ক্লিয়ার। ঠিক আছে আমার কথাটি? তো এরপরে আমরা আরো বুঝি আর কি কি কারণে আমরা ব্যবহার করতে পারি, আর কি কারণে আমাদের মেটা বিজনেস সুইটটি দরকার। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আপনার বিজনেসের অ্যাড স্ট্র্যাটেজিকে উন্নত করতে সাহায্য করবে। একটু আগে কি জন্য সাহায্য করবে আমরা জানতে পারলাম। যদি আমরা জানি কোনটিকে কখন কোন কারণে ব্যবহার করা লাগবে, বা কখন আমার টাকা ব্যবহার করা লাগবে কখন ব্যবহার করা লাগবে না, এটিও কিন্তু একটি ভালো অ্যাড স্ট্র্যাটেজি। এছাড়াও কিন্তু আরো বেটার অ্যাড স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করতে পারি। অ্যাড ক্যাম্পিং এর মধ্যে একটি বেটার টুল আছে, সেই টুলটির নাম হলো আপনার এবি টুল। এবি টুল কাকে বলে? এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং আমাদের শুধুমাত্র অ্যাড ক্যাম্পিং এর মধ্যে আছে। উদাহরণস্বরূপ হিসাবে আপনাদের সাথে প্রেজেন্ট করছি, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি স্পিড টেস্টিং বা এবি টেস্টিং করতে পারবেন, যা আপনাকে বিভিন্ন অ্যাড কন্টেন্টের টার্গেটিং অপশন পরীক্ষা করতে সুযোগ দেয়। তো কি করে? আপনি একটি অ্যাড রান করলেন, ঠিক আছে? অ্যাড মানে অ্যাডভার্টাইজ রান করলেন। এটি দুই টাইপের কাস্টমারকে, এ আর বি, দুই টাইপের কাস্টমারকে দেখাবে। ঠিক আছে? কোন দুই টাইপের কাস্টমার আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে দেখবে এই অ্যাডটি এই দুই টাইপের কাস্টমার কিরকম ভাবে দেখছে। 5 সেকেন্ড দেখছে, 10 সেকেন্ড দেখছে, নাকি দেখছেই না। তো এরকম করে যদি দেখে, তাহলে বুঝতে পারবে কোন মানুষ, কোন টাইপের মানুষ এটি ভালো দেখছে, কোন টাইপের মানুষ খারাপ দেখছে। তো এইভাবে দেখার ফলে কি হবে? আপনার অ্যাড পারফরমেন্স বেটার হবে। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি আমাকে একটু জানাবেন। আশা করি বুঝাতে পেরেছি। যদি না বুঝতে পারি বলবেন, স্যার আমার মাথায় কিছুই ঢুকিনি। ঠিক আছে? এটা কিন্তু অনেকে আলাদাভাবেও দিয়ে থাকেন। আপনি যত ভালো এবি টেস্টিং করে থাকবেন, মোহাম্মদ জামান ভাই বুঝতে পারেননি। তো বিষয়টি হলো যে আপনি দুই টাইপের কাস্টমারকে আপনার অ্যাডটি দেখাবেন, ঠিক আছে? সঞ্জনা আপু, আপনার অ্যাডটি দুই ধরনের মানুষকে দেখাবেন, দুই ধরনের টেস্টের মানুষকে দেখাবেন, ঠিক আছে? আপনি একটা মাংস রান্না করেছেন, এই মাংসটা দুই টাইপের মানুষের ভালো নাও লাগতে পারে। তো কোন টাইপের মানুষের ভালো লাগবে সেটি যদি সবসময় সেই মানুষকেই দেখান, আপনার সেই মাংস কি সবাই সেই টাইপের মানুষ খাবে না? সঞ্জনা আপু, বুঝাতে পেরেছি? তাহলে ফেসবুক কি করবে? সেই টাইপের মানুষকেই খাওয়াবে। বুঝাতে পেরেছি? তাহলে কি আপনার অ্যাড পারফরমেন্স বাড়বে নাকি কমবে? বাড়বে। আশা করি বুঝাতে পেরেছি। নাকি তাও বুঝাতে পারিনি? না বুঝাতে পারলে বলেন ভাইয়া বুঝতে পারিনি। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? এবি টেস্টিং যত ভালো বুঝতে পারবেন, যত ভালো আপনি অডিয়েন্স বুঝতে পারবেন, তত বেটার আপনার রেজাল্ট বাড়বে, ঠিক আছে? তার জন্য কিন্তু আপনার অডিয়েন্স বুঝতে হবে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আমি অলওয়েজ গত ক্লাসে কি বলেছি? অডিয়েন্স বুঝতে হবে, আপনার অডিয়েন্স কি চায়, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো আমরা এখন বুঝলাম যে আমরা ডাটা অ্যানালিসিস করে অ্যাড কন্টেন্ট কোন ধরনের আপনার অডিয়েন্স জন্য কার্যকরী সেটা আমরা শুধুমাত্র এবি টেস্টিং এর মাধ্যমে বুঝতে পারি। তারপরে যদি আমরা যাই, আর কি কি ধরনের আমরা ব্যবহার করতে পারি মেটা ক্যাম্পেইন সুইট, এতক্ষণ ধরে আমি যা বললাম এটি আমি এক নাগারে বলে যাই। পেড অ্যাডভার্টাইজের জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যাড ক্যাম্পেইনটি, যেটার মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারেন বাজেট ঠিক করা, টার্গেটিং করা, পোস্টিং
করার জন্য। অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট একটু আগে আমি বলেছি, টাকা খরচ করার জন্য ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করার জন্য করতে পারি। যেহেতু আমরা যে কোনো পোস্ট আমরা করতে পারি, সে কারণে আমরা অর্গানিক কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট করতে পারি। টার্গেট অডিয়েন্স, যেহেতু আমরা পেড বুস্টিং করছি, সুতরাং আমরা টার্গেট অডিয়েন্সটাও আমরা করতে পারি। কথা ওই একটাই। তারপরে হলো ইনসাইট অ্যানালিটিক্স, একটু আগে আমি যেটা বললাম, যেহেতু আমরা অ্যাড ক্যাম্পিং এর মধ্যে দেখতে পারছি যে কোন পোস্ট, কোন অ্যাডটি কিরকম কাজ করছে, এই কারণেই কিন্তু আমরা ইনসাইট এবং অ্যানালিটিক্স বুঝে আমাদের নেক্সট স্টেপটি আমরা করতে পারছি। অ্যাসেট অ্যান্ড ম্যানেজমেন্ট, তো একটু আগেই বলেছি আমি যে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট করার জন্য কোনটি দরকার, মেটা বিজনেস সুইট। তো আমার না যদি একাধিক ফেসবুক পেজ যেহেতু থাকবেই, এগুলো সবকিছু ম্যানেজমেন্ট করার জন্য আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করব। এবং আমাদের ক্লায়েন্টের যে যেগুলো পেজ আছে সেগুলোকেও অ্যাড করার জন্য আমরা কোনটা ব্যবহার করব, মেটা বিজনেস সুইট ব্যবহার করব। এবং তাকে অ্যাড করার জন্য কিভাবে কি করা লাগবে সেটি কিন্তু আজকে আমরা জানবো। তারপর হলো কোলাবোরেশন, ঠিক আছে? আপনি আপনার পেজে কাকে কিভাবে, কোন জায়গায়, কোন দায়িত্বে আপনি তাকে দিবেন, সেটাও কিন্তু আমরা আজকে দেখিয়ে দিব কিভাবে তাকে কোন দায়িত্বে আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো এটাও আমরা কিভাবে দিতে পারবো, শুধুমাত্র মেটা বিজনেস সুইটের মাধ্যমে। তো আমরা বুঝতে পারলাম কি, মেটা বিজনেস সুইট আপনার ফেসবুকের এমন একটা জিনিস যেটার মধ্যে আপনি যদি না জেনে আগান কিছুই বুঝতে পারবেন না। আর যদি না বুঝে যান, তার মানে এখানে কিন্তু আপনার সবকিছুই আছে। আমরা কি ক্লিয়ার বিষয়টি? বলেন স্যার, আমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছি, এর মধ্যে যাবতীয় সবকিছুই আছে। আর যদি আমরা না বুঝি তাহলে কিছুই নেই, ঠিক আছে? তাহলে আমরা দেখি এর মধ্যে কি কি আছে, ঠিক আছে? তো এখন আমরা দেখি এর মধ্যে কি কি আছে। তো আমরা একটু আগে বলেছি যারা মোবাইল ডিভাইসে থাকবেন তারা কি ব্যবহার করবেন, আমাকে একটু সবাই ক্লিয়ার করেন, আমি আবারও সবাই অন করে দিই। অবশ্যই আমরা ডেস্কটপ মোড ব্যবহার করব, ঠিক আছে? মোবাইলের ব্রাউজার, এটি ক্রোম ব্রাউজার ব্যবহার করব, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে তারপরে আমরা ডেস্কটপ মোড ব্যবহার করব। অথবা যদি আপনার গুগল ক্রোম সমস্যা হয়, আমি অনেকজনকে বলেছি গুগল ক্রোমে সমস্যা হলে আপনারা মিসেস যে ব্রাউজার আছে সেটি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? মিসেস ব্রাউজারটা কোনটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকের সমস্যা হচ্ছে দেখেছি আমি। মিসেস ব্রাউজার আছে, এটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যাদের মোবাইলে কোনোভাবেই দেখা যাচ্ছে ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে, ডেস্কটপ মোডে ব্যবহার করতে সমস্যা হচ্ছে, গুগল ক্রোম থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে, তারা কি করবেন, মিসেস ব্রাউজার ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমি কিন্তু সবগুলো দেখিয়ে দিয়েছি। তো এখানে এসে আপনারা কি করবেন, ঠিক আছে? তো আপনারা এই যে জায়গাটি আছে, আবার অন করে দিচ্ছি, আমাকে সবাই এই কথা আমাকে বুঝান। যখন মনে করেন আমরা নতুন একটা জায়গায় নতুন একটা নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাই, তখন অবশ্যই নতুন একটা জায়গায় গেলে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হয়, তাই না? নতুন একটি জায়গায় গেলে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হয় না? তো আমরা কি মনে করব, এইখানেও আমাদের একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? কি খুলতে হবে? নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে, না হলে আমরা করতে পারবো না, ঠিক আছে? তো আমরা এখন দেখি বিষয়টি কিরকম। বিষয়টি হলো, যারা ল্যাপটপ ইউজ করছে তাদের তো আর কোনো সমস্যা নেই, ল্যাপটপ ইউজ যারা করবে তারা তো আমি যা ইউজ করছি তা করলেই হবে। তো আমরা এখানে যারা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট ব্যবহার করবে তাদের কি কি জিনিস লাগবে, ঠিক আছে? মেটা বিজনেস সুইট যারা ইউজ করতে চায় তাদের দুটো জিনিস লাগবে, ঠিক আছে? একটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? কি লাগবে? অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট একটা লাগবে। তারপরে আপনার লাগবে ইমেল, ঠিক আছে? যে কোনো ইমেল। তারপরে লাস্ট এন্ড ফাইনাল, এই দুটো হলেই হবে আর কি, ঠিক আছে?
তো এই যে আমি যে দুটো বললাম, এই দুটো জিনিস লাগবে, এই দুটো জিনিস দিয়ে কি বানাবেন? একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? কি বলেছি? এই দুটো দিয়ে আপনি অ্যাকাউন্ট বানাবেন আপনার মেটা বিজনেস সুইটের জন্য, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টকে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট বলে না, এই দুটো অ্যাকাউন্টকে তারা বলে হলো পোর্টফোলিও। বিষয়টা আমি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমাকে একটু সবাই বলেন স্যার বুঝতে পেরেছি। ওরা অ্যাকাউন্টের নাম কি দিয়েছে? অ্যাকাউন্টের নাম দিয়েছে পোর্টফোলিও। এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি 4টা পোর্টফোলিও বানাতে পারেন। ঠিক আছে, কয়টা? 4টা। এখন নেক্সট কথা হলো, আমরা পোর্টফোলিও ছাড়া কিছু করতে পারি না, আবার পোর্টফোলিও আমরা ডিলিট করতে পারি না। ঠিক আছে, ডিলিট করতে কিন্তু সমস্যা। এবং একটা পোর্টফোলিও কে দিয়ে আমরা কিন্তু শত শত পেজ কানেক্ট করতে পারি। ঠিক আছে, মেটা বিজনেস সুইটের মাধ্যমে আমরা একটা পোর্টফোলিও দিয়ে চাইলে শত শত পেজ কানেক্ট করতে পারি। সুতরাং দরকার না থাকলে আমরা একটার বেশি পোর্টফোলিও ক্রিয়েট করব না। বিষয়টি ক্লিয়ার? কারণ ডিলেট করা অনেক ঝামেলা। সাব আমাদের জায়গা আছে, কিন্তু ডিলেট করতে গেলে আমি ডিলেট করতে পারি না। ঠিক আছে, অনেক ঝামেলা বলে যে আপনার সব জিনিসপত্র ওই জায়গায় রেখেন, সবকিছু জিনিসপত্র আলাদা করেন। ঠিক আছে, ফাঁকা না করলে পোর্টফোলিও কিন্তু ডিলিট হবে না। ঠিক আছে, তো আমি কি বললাম? পোর্টফোলিও ডিলিট করা ধরে নেন যায় না। ঠিক আছে, তো আমরা কি করব? পোর্টফোলিও ডিলিট করা যায় না ধরবো। কয়টা ডিলিট, কয়টা ক্রিয়েট করতে পারেন? টোটাল 4টা ক্রিয়েট করতে পারেন একটা ফেসবুক অ্যাকাউন্টে। আমরা ক্লিয়ার বিষয়টি? আর পোর্টফোলিও যদি ক্রিয়েট না করেন, মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারবেন না। আমরা ক্লিয়ার? তো আমি আপনাদের এটাও দেখিয়ে দিই কি জন্য এরকম। আমার এই অ্যাকাউন্টটি, ঠিক আছে, এই যে আমি পেজটি দেখিয়েছি, আমি এখনো কিন্তু আপনাদের মেসেজটি অফ করিনি, কারণ আপনাদের দেখানোর জন্য। আমার এই পেজটি দেখেন, এটা কিন্তু পোর্টফোলিওর আন্ডারে। ঠিক আছে, এই পেজটি আমি অ্যাড করেছি এই পোর্টফোলিওর আন্ডারে, দেখতে পাচ্ছেন? বিজনেস পোর্টফোলিও এই পোর্টফোলিওর আন্ডারে আছে। ওকে, তো এটা যদি আমি এখানে সেটিংসে ক্লিক করি, তাহলে দেখেন এখানে এরকম আসছে, তাই না? অনেক কিছু আসছে। এখন আমার এইটা কিন্তু আপনাদের সাথে আমি বানিয়েছি, তাই না? এটা মনে আছে, এটা কিন্তু আপনাদের সাথে বানিয়েছি। কিন্তু এটা কিন্তু কোনো পোর্টফোলিওর আন্ডারে নেই। সবাই জানেন, আশা করি সবাই জানেন। এটা যদি আমি সেটিংসে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কি সেরকম আসছে? তার মানে আমি কি বুঝলাম? যে আমি একটু আগে যেটা বলেছি, পোর্টফোলিও যদি না থাকে এবং পেজ যদি যুক্ত না থাকে, আমরা কিন্তু মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারবো না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটা অনেকজনের সমস্যা, অনেকে বুঝতে পারে না, সেজন্য আমি আপনাদের এই সমস্যাটা সলভ করে দিলাম। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে, আমি আবারও বলছি, আপনার মেটাবেজ একটি পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, আপনার পেজ পোর্টফোলিওর মধ্যে যুক্ত করতে হবে, যেটা আমি একটু পরে দেখিয়ে দিব। এর পরের বার, এর পরবর্তীতে আপনি মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারবেন। এর আগে আপনি কিন্তু পারবেন না। ঠিক আছে, অনিরুদ্ধ ভাইয়া বুঝতে পেরেছি, যা বাকিরা বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা ক্লাসে যাই। আপনাদের মেসেজটা আমি আবার অফ করে দিচ্ছি, কারণ সবার সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা এই পোর্টফোলিও মধ্যে আমরা প্রথমে দেখব এখানে আমরা কি কি করতে পারি। আমি আগেই বলেছি যে আমাদের কি করতে হবে? পোর্টফোলিও রেডি করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আপনাদের কোশ্চেন, সবার মিলিয়ন ডলার কোশ্চেন, স্যার পোর্টফোলিওটা কিভাবে করব, তাই না? পোর্টফোলিওটা রেডি করতে হবে। পোর্টফোলিও রেডি করার জন্য এই যে সবাই দেখতে পাচ্ছি ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করলেই আমরা কি দেখতে পাচ্ছি? ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, তো ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলে দেখেন ক্রিয়েট করা খুবই ইজি। জাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম আর বিজনেস ইমেল মিলেছে। দেখেন ফেসবুক অ্যাকাউন্ট আপনার অলরেডি আছে, আর ইমেল থাকলেই আপনার একটা পোর্টফোলিও নাম দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আমরা ক্লিয়ার হয়েছি?
দেখেন, আশা করি খুবই ক্লিয়ার। ওকে, তো আমরা এটি ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা এখানে ক্রিয়েট বাটন ক্লিক করলে আরেকটি পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে, যেটি আমি আগেও বলেছি আমি একটার বেশি পোর্টফোলিও ক্রিয়েট করব না। তো এটা আমি ক্রিয়েট না করলাম। আমরা তাহলে ক্রিয়েট হয়ে গেছি, আমাদেরটা মনে করি ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখন দেখি ফার্স্টে একটা একটা করে আমরা জিনিসগুলো আগিয়ে যাই, যেটা আমি একটু আগেই আপনাদের সাথে আলোচনা করেছি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি আলোচনা করব? প্রথমে হলো আমরা দেখি কিভাবে পোস্ট করা যায়। ঠিক আছে, প্রথমে আমরা দেখি টু যে কিভাবে পোস্ট করা যায়। ওকে, তো আমরা দেখি কিভাবে পোস্ট করা যায়। আমি একটু আগে বলেছি যে আপনি যদি পোস্ট করতে চান আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনার যদি এই পোর্টফোলিওর সাথে আপনার পেজ যদি কানেক্টেড থাকে, তাহলে আপনি এই এইখানে বসে থেকেই পোস্ট করতে পারবেন। মনে আছে? আশা করি আপনার মনে আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটা কিভাবে করা যায়। প্রশ্নগুলো আমরা পরে নেই, যদি সময় থাকে মাসুম ভাইয়া আপনি প্রশ্নগুলো লিখে রাখেন, না হলে নেক্সট ক্লাসে নিব। ঠিক আছে মাসুম ভাইয়া? তো এখন আমরা কি করি, আমরা দেখি কিভাবে পোস্ট করা যায়। তো আমরা কোথায় যাব? আমরা এখান থেকে প্ল্যানারে যাব। সবাই প্ল্যানার দেখতে পাচ্ছি? আর আপনারা যদি মনে করেন যে প্রশ্ন নিতে হবে তাহলে আমাকে বলবেন। আমি মনে করছি সবাই ক্লাসগুলো করিয়ে তারপর প্রশ্ন নিব। ঠিক আছে, তাহলে মনে হয় আমাদের সবার জন্য ইজি হয়। তো আমরা কোথায় যাব? প্ল্যানারে। ঠিক আছে, সবাই কি আমার কথায় একমত না যে আমরা ক্লাসগুলো আগে করে নেই তারপরে আমরা প্রশ্নগুলো নেই? তো আমরা কোথায় যাব? প্ল্যানারে। ঠিক আছে, প্ল্যানারে গিয়েছি। তো প্ল্যানারে দেখেন, প্ল্যানারে ক্লিক করার সাথে সাথে ডান দিকে প্ল্যানার ছিল, এখানে প্ল্যানার ছিল, ডান দিকে প্ল্যানার যে আছে এখানে ক্লিক করতেই দেখেন আপনার এত বড় একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু পোস্ট করতে পারি। ঠিক আছে, আপনার কি করা লাগবে, শুধু আপনার এখানে ক্লিক করে পেজ চেঞ্জ করতে হবে, আর এখানে বসে বসে আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখানে ক্রিয়েট পোস্ট আছে, ক্রিয়েট স্টোরি আছে ডান সাইডে দেখেন। এখানে আমি যদি ডান দিকে স্ক্রল ডাউন করি, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল, ক্রিয়েট বাল্ক রিল দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমার সবই আছে। এবং শুধুমাত্র আমার এখানে না, আমি যদি চাই যে কোনো টাইম আমি কিন্তু পোস্ট করতে পারি। কালকে, তারপরের দিন, তারপরের দিন, দেখতে পাচ্ছি আশা করি আমরা যে কোনো টাইমে পোস্ট করতে পারি। এবং আপনি মনে করেন যে আপনি ইনস্টাগ্রাম করতে চান, সেটাও কিন্তু আপনি এখান থেকে ইনস্টাগ্রামটাও কিন্তু কানেক্ট করতে পারেন। ঠিক আছে, এখানে ইনস্টাগ্রামের কানেকশনটা কোথায় জানি, এখানেই তো ছিল। দেখেন আমাদের পোস্টগুলো আমরা যদি ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড থাকে, আমরা ইনস্টাগ্রামেও কানেক্টেডটা, ইনস্টাগ্রাম আমাদের পোস্টটি একবারে শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাকে বলেন আমরা কি বুঝতে পেরেছি? যদি আমাদের গত ক্লাসে আমি করিয়েছিলাম ইয়েস বা নো বলেন তাহলেই হবে। আমি শর্টটা আবার অন করে দিয়েছি, তো আবার অফ করে দিব আমি এখনই। ওকে, তো আমরা কি বুঝলাম, আমরা এখানে কানেক্ট করে কিন্তু আমরা ইজিলি করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, এখানে বসে থেকে আমরা পোস্ট করতে পারি। ঠিক আছে, বেশি আমি ডিটেলসে যাব না কারণ অনেক কিছু দেখানো বাকি আছে। তো আবার আমরা কোথায় যাচ্ছি? আমরা সেটিংসে যাচ্ছি। জাস্ট আমাকে বলেন আমরা কি সেটিংস দেখতে পাচ্ছি? ইয়েস বা নো বলেন তাহলেই হবে। নিচের দিকে সেটিংস। ওকে, ঠিক আছে, তো আমরা এখন সেটিংসে যাব। সেটিংসে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডমিন থেকে শুরু করে এখানে সবকিছু কিন্তু এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। দেখলে মনে হবে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি যে এতক্ষণ দেখালাম, আমি আবার আপনাদের আবার অন করে দিচ্ছি, আপনাদের কাছে জানি এতক্ষণ যে আমি দেখালাম সবার কি মাথার উপর দিয়ে কিছু গিয়েছে নাকি সবই বুঝতে পারছেন? সবাই কি সবকিছু বুঝতে পেরেছেন?
খুব কঠিন লেগেছে এ পর্যন্ত? তো আমরা এখানে এসে দেখেছি পিপল থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু অনেক কিছু সেটিংস আছে। দেখে মনে হবে কত সেটিংস রে বাবা, এত কিছু আমরা কিভাবে পড়বো? কিন্তু আসলে কিন্তু এখানে কিছুই নেই। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কি কি সেটিংস আছে। বেটার হয়, সব থেকে বেটার হয় এগুলো যদি আপনি সুন্দর মতো খাতায় লিখে নেন, তাহলে কিন্তু আপনার খুবই ইজি। ঠিক আছে, তো যেরকম কিরকম আমরা একটু দেখি। পিপলস যেগুলো আছে, পিপলের মধ্যে মনে করেন আপনাদের একটি বড় প্রতিষ্ঠান থাকলে আপনি একটা মানুষকে আম, ধরেন আপনার একটা মানুষের একটা দোকানে আপনি একটা, মনে করেন একটা ব্যবসা আছে, ঠিক আছে, ব্যবসা বা একটা দোকান আছে। তো এখন আপনি একটা ব্যবসা বা দোকানে একটা কর্মচারী থাকতে পারে, হতে পারে আপনার একটা ম্যানেজার আছে, বা একটা ক্যাশিয়ার আছে, বা একটা সেলসম্যান আছে, এরকম তো বিভিন্ন ধরনের পোস্টে তো অনেকজন থাকবেই। তো তাদেরকে তো একটা একটা এক এক জায়গায় নিয়োগ দিতে হয়, তাই না? তো এটি কিভাবে নিয়োগ দিবেন? আমরা কিন্তু পিপলসে এরকম ভাবে তাদেরকে নিয়োগ দিতে পারি। এমনকি আমরা যদি কাউকে ফাইন্যান্স হিসাবে তাকে নিয়োগ দিতে চাই, যেমন আমি এখানে দিয়েছি, সেভাবে কিন্তু আমরা তাকে সেই অবস্থায় তাকে নিয়োগ দিতে পারি। আমরা ক্লিয়ার হয়েছি? পিপলে আমরা কি করব? যাকে কি হিসেবে নিয়োগ দিতে চাই তাকে আমরা নিয়োগ দিতে পারি। ওকে। তো এটি আরো ইজি ভাবে যদি বুঝতে চাই, যদি কারো ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, যদি কারো ফেসবুক অ্যাকাউন্ট থাকে আমরা তাকে কি হিসাবে কোথা থেকে ডাকতে পারি? আমার পেজে বা আমার এখানে অ্যাড করতে চাই, ঠিক আছে, এবং তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তাহলে আমরা কোথায় নিব? আমরা পিপল দিয়ে অ্যাড করব। আমার কথায় বুঝতে পেরেছি? সবারটা আমি দিয়েছি, যদি না বুঝি আমাকে বলেন, নাহলে আমি লিখে দিব। আমরা ক্লিয়ার? ওকে, আমি বুঝতে পারছি, এখনো বুঝতে পারেননি। ঠিক আছে, আমরা এইভাবে বুঝি। মনে করেন পিপল দিয়ে অ্যাড করার কন্ডিশন কি? এক হলো তার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, আর দুই, তাকে আপনি অ্যাড করতে চান। ঠিক আছে, এখন সবাই ক্লিয়ার? নাকি এখন আমরা ক্লিয়ার হইনি? ক্লিয়ার হয়েছি? দেখেন একবার পানির মতো সোজা। নাকি আমরা তাও ক্লিয়ার হইনি? ঠিক আছে, আশা করি আমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে, তো এখন আমরা নেক্সট টপিকে যাই, বা আমরা দেখি আগে কিভাবে আমরা অ্যাড করতে পারি। তো আমরা আগে অ্যাড করতে যাই। অ্যাড করার জন্য কি করব? ডান সাইডে আমরা আমরা জানি একজনকে অ্যাড করতে চাই, তো আমরা কি করব? ইনভাইট পিপল দেখতে পাচ্ছি, ইনভাইট পিপলে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলাম। ইনভাইট পিপলে ক্লিক করলে এখানে আমার কি দিতে হবে? ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো কিভাবে, কার ইমেল অ্যাড্রেস দিতে হবে? যার এফবি অ্যাকাউন্ট আছে সেরকম একজনের ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমার যে ফেক অ্যাকাউন্ট আছে তার ইমেল অ্যাড্রেস দেই, তারপরে আমি এখানে এন্টার দিয়ে দিব। ঠিক আছে, অবশ্যই কিন্তু কি দিতে হবে? আপনার এন্টার দিতে হবে। এখন অনেক যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে কিন্তু এন্টার বাটনটি নেই। তো কি করবেন? আমাদের যে গুগল কিবোর্ড আছে, আমরা কি গুগল কিবোর্ড সম্পর্কে জানি? আশা করি অনেকে জানি, অনেকে জানি না। আমাকে বলবেন যারা কি, কারা কারা জানে না, যে গুগল নামে একটি কিবোর্ড আছে, জিবোর্ড। তো কি করবেন? জিবোর্ডটি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, জিবোর্ডের মধ্যে কিন্তু এই কিটি আছে। ঠিক আছে, আমি ইউজ করি অলওয়েজ। রেডিমিক কিবোর্ডে কিন্তু এই কিটি নেই। ঠিক আছে, বেশিরভাগ কিবোর্ডের মধ্যে কিন্তু এই কিটি নেই। প্লে স্টোরের মধ্যে জিবোর্ড লিখবেন, ওবায়দুল্লাহ সারোয়ার ভাইয়া, জিবোর্ড পেয়ে যাবেন। ঠিক আছে, পরে জাস্ট চেঞ্জ করে নেবেন বোর্ড। ওকে। এখানের মধ্যে কি আছে? আমাদের সেই চিরলক্ষিত, আমাদের পছন্দের নেক্সট দিলে হবে না। ঠিক আছে, আপনি যখন এইসব জায়গায় আসবেন নেক্সট দিলে হবে না, আপনার এন্টার বাটনই লাগবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় আপনি যখন ডিজিটাল মার্কেটিং এ আসবেন এন্টার ছাড়া কাজ হবে না, তখন আপনার এই সুন্দর একটি বাটন লাগবে। ঠিক আছে, তো এই বাটনটা কি করবে? আপনার এটা লাগবে। এমনকি আপনার ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে, আপনার লাগবে না অনেক সময় অ্যাক্সেস নেওয়ার জন্য, তখন কিন্তু তাকে কিন্তু এভাবেই আপনাকে বুঝিয়ে দিতে হবে যে এন্টার বাটন ক্লিক করেন, সে মোবাইলে থাকুক নাকি পিসিতে থাকুক। ওকে, না হলে কিন্তু আপনি অনেক ঝামেলায় পড়বেন। ওকে, সে যদি এন্টার বাটন না দিতে পারে। আশা করি আমি বুঝতে পেরেছি।
তো আমরা কোথায় ক্লিক করব? নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে আমরা ক্লিক করে তারপরে দেখেন আমি এখানে একটা জিনিস বাদ দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন। আমি এটা কিন্তু স্কিপ করেছি, টেম্পোরারি এক্সেস। তো টেম্পোরারি এক্সেস আমরা জিনিসটা অ্যাভয়েড করব। টেম্পোরারি এক্সেস হলো যে আপনি যদি কাউকে কিছুদিনের জন্য আর কি দিতে চান, ঠিক আছে, মনে করেন 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন টেম্পোরারি এক্সেস, তাহলে আমরা টেম্পোরারি এক্সেস দিয়ে থাকি। টেম্পোরারি এক্সেসে আমরা এক্সেসটা নিব না, তাহলে কিন্তু আমরা কিছু কিছু এক্সেস গুলো নিতে পারি না, ঠিক আছে। তো টেম্পোরারি এক্সেসটা আমরা অ্যাভয়েড করব। এমনকি আমাদের ক্লায়েন্ট যখন আমাকে এক্সেস দিতে চাইবে, টেম্পোরারি এক্সেস আমরা যদি 1 মাসেরও এক্সেস নেই, ওনাকে বলবো যে এটা অ্যাভয়েড করেন, ঠিক আছে। আশা করি আমরা এটাও ক্লিয়ার। ওরা কিন্তু আমাদের মতো অত বেশি স্পেশালিস্ট হবেন না, তো আমরা যা বলবো সেটাই কিন্তু বিলিভ করবে, ঠিক আছে। তো আমরা এটা ওনাকে অ্যাভয়েড করাবো। নেক্সট বাটনে ক্লিক করব। আর আমি আরেকটা কথা বলে রাখি, সব আমাদের পেজে যা আছে সব কিন্তু সেম হবে, এখানে যা আছে ইন্টারফেস কিন্তু সব সেম। তো আমি এটা কিন্তু বারবার একবার সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি, বা নিচের যেগুলো আছে এগুলো কিন্তু আমি বারবার বুঝিয়ে দিব না, ঠিক আছে। সুতরাং আমরা সুন্দর মতো মনোযোগ দিয়ে দেখব। তো এটা হলো পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেস মানে যদি আমার অ্যাক্সেসটি আমি কয়দিনের জন্য দিতে চাই তাহলে পার্শিয়াল অ্যাক্সেস দিব। পার্শিয়াল অ্যাক্সেসের মধ্যে আমার কিন্তু সব অ্যাক্সেস থাকবে না। কি কি থাকবে? আমরা দেখতে পাচ্ছি যে কাউকে কিছু কিছু মানুষকে আমি অ্যাড করতে পারি, বিজনেস অ্যাসেট গুলো আমি চেঞ্জ করতে পারি। বিজনেস অ্যাসেট কাকে বলে সেটি একটু আগেই আমি আপনাদের সাথে আলোচনা করেছি। অ্যাপস ইন্টিগ্রেট এবং ইন্টিগ্রেশন। তো অ্যাপস ইন্টিগ্রেট বলতে কি বোঝানো হচ্ছে? মনে করেন আপনার যে ক্লায়েন্ট আছে তার অ্যাপস আছে। তো অ্যাপস এর যে এপিআই, মানে এপিআই বলতে আপনার, এপিআই ফুল মিনিং আমি ভুলে গেছি, নেট দিয়ে সার্চ দিয়ে দেখতে হবে। তো যাই হোক, এপিআই হলো এটি কোড, যে ওই যে অ্যাপটি ইউজ করবে সেটার অ্যাক্সেস টাইপের, ঠিক আছে। এপিআই ফুল মিনিং দেখে নেই, দেখে নিলে সমস্যা তো নেই। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ঠিক আছে। তাহলে আমার ভাইবা নেই। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তো এপিআই থেকে শুরু করে এই যে এপিআই, মনিটরিং ইভেন্টস এবং অ্যাপ্লিকেশন ক্রিয়েট টোকেনস, এগুলো যখন আমার রিসিভ করতে হবে, মনে করেন সে অ্যাপটি যে ক্রিয়েট করেছে, তো এপিআইটা আমার নিয়ে এই আমার অ্যাপের সাথে যুক্ত করতে হবে বা টোকেন গুলো যুক্ত করতে হবে। তো এগুলো যখন আমার নিতে হবে, তাহলে এটা যদি আমি ম্যানেজ করতে চাই তাহলে আমি অন করব, না হলে এটা আমার দরকার নেই। আর ফুল কন্ট্রোল মানে, যেটা আমি অলওয়েজ বলে থাকি, যদি আমার পেজটি আমার ডিলেট করতে চাই তাহলে আমার ফুল কন্ট্রোল নিব, ঠিক আছে। আমি যেগুলো বললাম আমাদের মাথায় আমরা কি কিছুটা বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলবেন। ফুল কন্ট্রোল যদি আমি নিতে চাই, ফুল কন্ট্রোল নিব। ফুল কন্ট্রোল নিলে আমি তার পেজটিও ডিলিট করা বা তার এই যে আমাদের যেটি আছে বিজনেস পোর্টফোলিও সেটিও ডিলিট করার পাওয়ার রেখে দিই। তো ফুল কন্ট্রোল আমরা দিয়ে দিলাম যেহেতু আমরা ক্লাস নিচ্ছি। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে তারপরে বলবে যে কোন পেজের কন্ট্রোল আমরা নিব, ঠিক আছে। জি, আমরা অলওয়েজ সবকিছু বিজনেস সুইটে করব, ঠিক আছে। তারপরে আমরা এখানে বিজনেস সুইটের আমাদের যে অ্যাসেটটি আছে এগুলো কি বলবো আমরা? একটু আগে আলোচনা করেছি, এগুলো কিন্তু সব অ্যাসেট, ঠিক আছে। ওকে, আমি এসএমএস বন্ধ করে দিচ্ছি। এগুলো কি? এগুলো সবই অ্যাসেট। তো আমরা অ্যাসেটটি দিয়ে দিলাম। এখানে যদি 5টা অ্যাসেট থাকে 5টা অ্যাসেট থাকবে। আমাদের অ্যাসেট কয়টা? আপাতত একটা আছে, তো আমরা এখানে অ্যাসেট দিয়ে দিলাম। এরপরে কনফার্ম সিলেকশন আমরা ক্লিক করে দিলাম। তো এই অ্যাসেট থেকে আমরা কি কি নিতে চাচ্ছি? আমরা কন্টেন্ট, মানে এখানে লেখালেখি জিনিস, কমেডি অ্যাক্টিভিটি, কে কি লিখছে এগুলো দেখে নিব। কেউ মেসেজ করলে বা কল করলে সেগুলো দেখে নিব। কেউ অ্যাড দিলে সেগুলো আমরা নিতে পারবো। এই অ্যাডের কি কি রিভিউ দিচ্ছে সেগুলো আমরা দেখতে পারবো। কেউ মেসেজ করলে, কন্টেন্ট করলে এগুলো সবই দেখতে পাবো, মানে সবগুলো আমরা নিতে চাই। এবং ফুল কন্ট্রোল মানে কি? এই পেজটা ডিলিট করার ক্ষমতাও আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করব? তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখন যদি আমি সেন্ড ইনভাইটেশন বাটন দিয়ে দেই, তাহলে আমার ফেক অ্যাকাউন্টে একটা ইনভাইটেশন চলে যাবে। আমরা তাহলে ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার, ঠিক আছে। এটি আর বারবার বলা দরকার নেই, এখানে যা যা আছে
হুবহু সেম জিনিস, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমার ফ্রেন্ড আছে, সে এখানে কিন্তু তাকে আমি অ্যাড করেছি, জাস্ট তাকে ফুল কন্ট্রোল দেইনি, তাকে শুধুমাত্র আমি ফাইন্যান্স হিসেবে রেখেছিলাম, ঠিক আছে। তো আপনি তাকে রিমুভ করতে পারবেন, আবার অ্যাসাইন অ্যাসেট করে তাকে যদি কম কিছু দিতে চান, এখানে কিন্তু এভাবে করে কম হিসাবে দিতে পারেন, ঠিক আছে। অ্যাসাইন অ্যাসেট করে এভাবে করে দিতে পারেন। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে করে আমরা দিতে পারি বা চেঞ্জ করতে পারি। ওকে, এরপর হলো পার্টনার। পার্টনারটা কি? পার্টনারটা হলো দুটো কোম্পানি একে অপরের সাথে অ্যাড করার জন্য নর্মালি এটা ইউজ করে, ঠিক আছে। ইউজার এবং পার্টনারের মধ্যে পার্থক্য হলো, ঠিক আছে, আমি কি বললাম আমি আবার বলি, যে দুটি কোম্পানি, মনে করেন এ আর বি, দুটি কোম্পানি একে অপরকে মনে করেন দুটি হলো বড় কোম্পানি। তো দুটি কোম্পানি যদি একে অপরের অ্যাসেটের সাথে মানে দেখাদেখি করতে চায় যে তোমার অ্যাসেট কি আছে, তোমার পেজ কি আছে, এগুলো যদি দেখাদেখি করতে চায়, তাহলে তারা কি ব্যবহার করবে? তারা পার্টনার হিসাবে একে অপরের সাথে ডিলিংস করবে, ঠিক আছে। তুমি আমার পার্টনার, আমি তোমার পার্টনার। ওকে। তো পার্টনার এবং পিপলের মধ্যে আসলে মেইন পার্থক্য কি? বিষয়টা ওই একটাই, পার্টনারও কিন্তু একরকম পিপলের মতোই, কিন্তু পার্থক্যটা হলো পার্টনার কি, পার্টনার কিন্তু আপনার বিজনেসলি ভাবে হচ্ছে, ঠিক আছে। দুইটা কোম্পানির মধ্যে হচ্ছে কি, বিজনেসলি দুইটা কোম্পানি হয়ে হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু দুইটা মানুষের সাথে হচ্ছিল। বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি? আপনাদের আবার অন করে দিয়েছি, ইয়েস বা নো বলেন। আগে কিন্তু কি ছিল, দুইটা মানুষের সাথে ছিল, এখন কিন্তু দুইটা কোম্পানির ওনারের সাথে হচ্ছে। বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি? মনে করেন দারাজের এবং বাটার সাথে দুইজন কোম্পানি তাদের পেজের গুলো চেঞ্জ দিচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার? বিষয়গুলো এরকম। তাহলে আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা যদি এরকম হয়ে থাকে, তো এগুলো দিয়ে আমরা আর কি করতে পারি, ঠিক আছে। পার্টনার দিয়ে নর্মালি কি কি হয়, মনে করেন তারা নিজেরা একটা টিম গঠন করতে চায়, যে তোমার কিছু পেজ আছে, আমার কিছু পেজ আছে, তো এগুলো দিয়ে আমরা একটা টিম গঠন করব। তো আবার এটা মনে করতে পারেন যে তারা মনে করলো যে আমরা নিজেরা একটা ইন্টারনাল রোল গঠন করব, ঠিক আছে। এছাড়াও কিন্তু তারা চাইলে দুজনের পেজ রেডি করে তারা আলাদাভাবে পিক্সেল কন্ট্রোল করতে পারে, তারা চাইলে আলাদাভাবে কনভার্সন আমি এখনো বুঝাইনি, ভবিষ্যতে বুঝাবো। তারা কাস্টম ভাবে কনভার্সন করতে পারে, এবং ক্যাটালগ গুলো তারা আর কি নিজেদের যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আলাদাভাবে একসাথে করে সবার সামনে শো করাতে পারে, ঠিক আছে। তো এইগুলো ভাবে আলাদাভাবে শো করাকে ক্যাটালগ বলে, ঠিক আছে। তো এইটা কিভাবে কি কারণে করতে পারে? তারা পার্টনার, একে অপরের পার্টনার হিসাবে, ঠিক আছে। তো পার্টনার আর পিপলের মধ্যে আরেকটি বড় পার্থক্য হলো তারা ফেসবুক অ্যাকাউন্ট তার না থাকলেও চলবে, ঠিক আছে। বিষয়টি কেন? বিষয়টি আমি এখনই দেখাচ্ছি। তার আগে পার্টনার হওয়ার জন্য দুইভাবে পার্টনার হতে পারেন, ঠিক আছে। যে মনে করেন এ বি কে বললো তোমার জিনিসগুলো আমাকে দাও, মানে তোমার পেজগুলো আমাকে দাও, অথবা বি তারে বললো যে আমার জিনিসগুলো তুমি নাও। বিষয়টা ক্লিয়ার? ইয়েস বা নো বলেন। বিষয়টা কিন্তু এরকমই হয়, তাই না? তোমার আমার জিনিসগুলো তোমাকে দাও, নয়তো তোমার জিনিস আমার জিনিসগুলো তুমি নাও। ক্লিয়ার? এই দুটো ছাড়া আর কি হয় বলেন? আশা করি এই দুটো ছাড়া কিন্তু কিছু হয় না, ঠিক আছে। তো আমরা দেখি এখানে আসলে কি, আসলে কি তাই। তো আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করি, দেখেন গিভ অ্যাক্সেস, দেখেন আমি যেটা বললাম এ আর বি এর মধ্যে, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট, আমার জিনিসগুলো তুমি নিয়ে নাও, আজকে পার্টনার টু অ্যাসাইন ইয়োর অ্যাসেট, ঠিক আছে। তোমার জিনিসগুলো আমাকে দাও, ঠিক আছে। তো বিষয়টা একরকমই, যে তোমার আমার জিনিসগুলো আমাকে দাও, তোমার জিনিসগুলো আমাকে দাও, তো ওই একই কথা, ঠিক আছে। তোমার জিনিসগুলো আমাকে দাও বা আমার জিনিসগুলো তুমি নাও। তো আমরা দিই আজকে পার্টনার টু অ্যাসাইন ইওর অ্যাসেট, অ্যাসাইন দেয়ার অ্যাসেট। তো আমরা এটা ক্লিক করলাম যে তোমার জিনিসগুলো আমাকে দাও, আমি একটু নেই। তো এটা যদি আমি ক্লিক করি, তারপর আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম, তাহলে আমরা এখানে দেখলাম কি কি চাচ্ছে। কন্ট্যাক্টস এর নেম, যার জিনিস আমার লাগবে, তার ইমেলটি চাচ্ছে,
এবং এরপরে তার পোর্টফোলিও আইডি চাচ্ছে সবার। আমি অন করে দিলাম। পোর্টফোলিও আইডি কিন্তু আমরা দুই জায়গা থেকে দেখতে পারি। আমাদের পোর্টফোলিও আইডি এখানেও লেখা আছে, আরো একটা জায়গায় লেখা আছে। কোথায়? সবাইকে দেখতে পাচ্ছে আমি সার্কেল করেছি ইউআরএল এর উপর, সবাই একটু দেখেন। এখানে যেমন দেখা যাচ্ছে পোর্টফোলিও আইডি, এই জায়গায় কিন্তু আমরা পোর্টফোলিও আইডি দেখতে পাচ্ছি। তো ওনাকে আমি বলতে পারি যে আপনার ইউআরএল এর উপরে পোর্টফোলিও আইডিটা আছে, আমাকে একটু দিয়ে দেন। দেখতে পাচ্ছি। তো ওনার কাছ থেকে পোর্টফোলিও আইডিটা নিতে পারবো। ক্লিয়ার? যার আপনি যদি কাউকে কোনো কোম্পানির কাছ থেকে এভাবে কাজ আর কি পাবেন এমন কথা না, যদি পান আর কি, ঠিক আছে? কেউ তো আপনাকে ওভাবে কোম্পানি হিসাবে দেওয়ার কথা না, তারপর যদি দেয় আর কি। ঠিক আছে, আমরা সবই দেখে নিলাম। তো এরপরে আমরা এভাবে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কি রোল। তো আমরা ট্রাই করব আমরা ব্র্যান্ড ওর বিজনেস হিসেবে নেওয়ার। তারা আমাকে মিডিয়া হিসেবে দিতে পারে। তো ব্র্যান্ড ওর বিজনেস হিসেবে দিলে আমাদের রেজাল্টটা বেটার পাওয়া যায়। তো এরপরে আর কিছু আমার দেওয়া দরকার নেই। তারপরে হলো সিস্টেম ইউজেস আমাদের দরকার নেই। তারপর পেজেস, এটি হলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, পেজেসটা কি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট? পেজেসটা হলো যেটা দিয়ে আমরা পেজগুলো আমাদের বিজনেস পোর্টফোলিওতে ইনসার্ট করব। আমরা কোনো কাজ করতে পারবো না যদি আমাদের পেজগুলো ইনসার্ট না করি। ঠিক আছে, তো পেজ আমরা কিভাবে কয়টা ভাবে ইনসার্ট করতে পারি? আমরা নয়তো অন্যের পেজটা আমি ইনসার্ট করতে পারি, অথবা আমার নিজের পেজ ইনসার্ট করতে পারি। ঠিক আছে, এবং যদি আমার ভালো না লাগে আমি এই জায়গা থেকেই পেজ বানাতে পারি। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। আমি এখানে প্লাস এখানে আইকনে ক্লিক করলাম। তো দেখেন আমি এখানে যেগুলো বলেছি, অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ মানে আমার নিজের পেজ অ্যাড করা, রিকোয়েস্ট শেয়ার টু এন ফেসবুক পেজ অন্যজনের পেজ নেওয়া, আর ক্রিয়েট এ ফেসবুক পেজ মানে আমার অন্য জায়গায় কোথাও যাওয়া লাগছে না, আমি এখান থেকেই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে ক্রিয়েট করি অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক ফেসবুক পেজ, মানে আমাদের যে অলরেডি ফেসবুক পেজ বানিয়েছি সেটি আমি অ্যাড করি। তো এটি আমি কিভাবে অ্যাড করতে পারি? এটিও কিন্তু আমি তিন ভাবে অ্যাড করতে পারি। কয়ভাবে? তিন ভাবে। তো আমি জানি কি কিভাবে অ্যাড করা যায়। প্রথমে হলো নেম দিয়ে। তো আমাদের নেমটি দেখি কি নাম দিয়েছিলাম। আমরা আমাদের ফেসবুক পেজে যাই। তো নাম আমরা কি দিয়েছিলাম? ফেসবুক আইটি বুস্ট। ঠিক আছে, তো আমরা যদি নাম দিয়ে দেই, দেখেন ফেসবুক আইটি বুস্ট এসেছে। আশা করি আমরা দেখতে পাচ্ছি। একইভাবে যদি আমরা ইউআরএলটা দেই, ইউআরএলটা কপি করে দেই, তাও কিন্তু আমরা পাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছি। দেখেন আমার কিন্তু চলে আসছে। আশা করি সবাই দেখতে পেরেছিলাম। সবাই ক্লিয়ার? ইয়েস বানো বলেন, নাকি সবার মাথার উপর দিয়ে যাচ্ছে? আশা করি মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছু দেখায়নি আর কি। সবাই দেখতে পাচ্ছেন? লাস্ট যে মেথডটি আছে, লাস্ট মেথডটি আমরা হলো এতক্ষণ ধরে যে আমি বলেছিলাম আমাদের অ্যাসেট। ঠিক আছে, এটা হলো আমরা এখন দেখব অ্যাসেট আইডি। তো অ্যাসেট আইডিটা কোথায়? তো অ্যাসেট আইডি আমরা এখানে কি আমরা সবসময় এসেছি দেখতে পাচ্ছি? আমাকে বলেন, আমরা এখানে কি সবসময় এসেছিলাম না? এটুকু কি আমরা সবসময় কি এসেছি নাকি এসিনি? আমাকে ইয়েস বা নো বলেন, আমরা কিন্তু সবাই এসেছিলাম। তো আমাকে সবাই বলেন, এই অপশনটা কি সবাই আমরা দেখেছিলাম কখনো? আমার বেশিরভাগ স্টুডেন্ট বলে স্যার এই জিনিসটা তো আমরা কখনো লক্ষ্য করিনি। আমরা কখনো লক্ষ্য করিনি। তো আমরা কি করব, এখানে আমরা এটা ক্লিক করব। ঠিক আছে, এটি ক্লিক করলে দেখেন আমাদের সেই আগে একটু আগে যে শুরু করেছিলাম সেখানে পৌঁছে গেছে। তাহলে আমরা আরেকটি ওয়ে জেনে গেলাম।
যে facebook.com ছাড়াও কিন্তু একটা ভাবে যাওয়া যায়, দেখতে পাচ্ছি। খুব ইজি ভাবে কিন্তু আমরা যেতে পেরেছি, দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমাকে আরেকটা জিনিস সবাই বলেন, এখানে একটা সুন্দর একটা আইডি লেখা আছে, দেখতে পাচ্ছি। দেখেন তো। তো আমরা কি নিজেরা নিজেদের অ্যাসেট আইডি খুঁজে পাবো? আমি কিন্তু সবার মেসেজটা অন করি, কারণ যাতে সবাই বুঝতে পারছে নাকি সেই কারণে, এছাড়া অন্য কোনো কারণে না। কারণ আমি চাই আমার স্টুডেন্টরা যাতে কিছুটা জানুক। তো আমরা কি করব, এই অ্যাসেট আইডিটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো এটা আমি যদি কপি করি, কপি করে আমরা কি করি, এখানে আবার দিয়ে দিই, দেখি তো অ্যাসিড এটা কাজ করে নাকি। দেখেন আমার চলে এসেছে। তো আমরা জানলাম, দেখেন আমি অ্যাসিড দেওয়ার পরে সেই অ্যাসিড আসছে। তো আমরা জানলাম তিন ভাবে করা যায়। এরপর আমরা কোথায় যাব, আমরা নেক্সট বাটনে ক্লিক করে আমরা এটি অ্যাগ্রি দিয়ে আমরা আগিয়ে যাব। ঠিক আছে, অ্যাড পেজ। তাহলে আমরা এটি অ্যাড করে দিতে পারবো। এটি হলো আমার কিভাবে পেজটি কানেক্ট করতে পারি। এরপরে হলো অন্যজনের পেজ আমরা কানেক্ট করব। এখন কি, অন্যজনের পেজ। তো অন্যজনের পেজ আমরা কিভাবে কানেক্ট করব, আমরা একটা কাজ করি। অনেকে কিন্তু পেজের লিংক দিয়েছে, ঠিক আছে। তো আমরা কি করি, আমাদের 93 পেজে যাই। যেটা আমার চোখে পড়ে সেটা আমি একজনের পেজের লিংক দিয়ে দিই। এটা পেজ না, এটা পেজ। ওকে, এখানে যে ইউআরএল দেখতে পাচ্ছি, এটা কাস্টম ইউআরএল করেননি। যাই হোক, আমরা এটা কপি করি। তো আমরা এখানে কি করব, অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করব। পরে রিকোয়েস্ট শেয়ার টু এন ফেসবুক পেজ, এখানে আমরা ক্লিক করব। পরে এখানে যে ওনার যে পেজটি আছে আমরা এখানে পেস্ট করব। দেখেন ওনার পেজটি কিন্তু এখানে শো করছে। এরপর আমরা ক্লিক করব। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওনার পেজে আমি কি কি চাচ্ছি, ওনার পেজে আমি যেগুলো চাচ্ছি এগুলো আগের মতোই। ফুল কন্ট্রোল চাইলে ফুল কন্ট্রোল, পরে কনফার্ম বাটনে ক্লিক করলে আমরা ওনার পেজের সম্পূর্ণ কন্ট্রোল নিতে পারবো। বিষয়টি ক্লিয়ার? ইয়েস বা নো বলেন। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এখানে আপাতত আমরা চলে যাই এখান থেকে, দরকার নেই। তো আমরা এরপরে হলো অ্যাড অ্যাকাউন্ট। অনেকে আমাকে বলে, স্যার আমি আমার কার্ড ডিটেলস গুলো রাখতে চাই, স্যার ফোনে তো এর উপরে ইউআরএল আসে না। ঠিক আছে, আপনি ডেস্কটপ মোডে ব্যবহার করবেন। ঠিক আছে আলামিন ভাইয়া, তাহলে আসবে ডেস্কটপ মোডে আসবে। ঠিক আছে, ফোনে আসবে ডেস্কটপ মোডে, এছাড়া আসবে না। ঠিক আছে। তো এক মিনিট দাঁড়ান। তো আমি যেটা বলছিলাম, যে আমরা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আসলে কিছুই না, কিছুই না কিন্তু সবকিছু। ঠিক আছে, কিছুই না কিন্তু সবকিছু। কি কারণে, এটা কিন্তু আপনার ক্রেডিট, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যাই বলেন, আসলে কার্ড ডিটেলস কোথায় দিবেন, কার্ড ডিটেলস এখানে দিবেন। ঠিক আছে, মানে আপনার যখন পেইড ক্যাম্পেইন করবেন কোথায় যাবে সবকিছু, আপনার এখান থেকে সবকিছু যাবে। তো আমরা কোথায় যাব, এখানে অ্যাড ডিটেলসে ক্লিক করব। অ্যাড ডিটেলসে ক্লিক করে এখানে আমরা তিন ভাবে করতে পারি। প্রথমটি হলো অ্যাড এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। মানে আমার যদি কার্ড থেকে থাকে আমার কি করতে হবে, একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। আমি একটু আগে বলেছি যে আমাদের কিন্তু অলওয়েজ এখানে করতে হলে একটি অ্যাকাউন্ট করে করতে হবে। তো আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট করে তারপরে তার মধ্যে আমাদের কার্ড ডিটেল দিতে হবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, তারপরে তার মধ্যে কার্ড ডিটেল দিতে হবে। ক্লিয়ার?
আশা করি ক্লিয়ার। আরেকটা হলো অ্যাড অ্যাড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, যে অলরেডি অ্যাড অ্যাকাউন্ট আছে সেটার অ্যাড অ্যাকাউন্ট আমাদের নাম্বার যেহেতু দিবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটি নাম্বার দিবে, একটু আগে দেখেছি না এরকম নাম্বার, এরকম নাম্বার আমাকে দিবে। সেই নাম্বারটি দিয়ে দিলে সেই নাম্বারটি আমরা এখানে ব্যবহার করতে পারবো। আরেকটি থার্ড অপশন দেখতে পাচ্ছি, রিকোয়েস্ট টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট দ্যাট ইজ অ্যান অ্যানাদার পোর্টফোলিও। মনে করেন পিপলে আপনি একটা মানুষকে অ্যাড করেছেন যার অলরেডি একটি অ্যাড অ্যাকাউন্ট আছে। ক্লিয়ার? ইয়েস বা নো বলবেন, স্যার মাথায় ঢুকছে না মাথায় মাথায় ঢুকেনি? অলরেডি একজনের অ্যাড অ্যাকাউন্ট আছে, এমন একজন আছে, ঠিক আছে? তো তার ক্রেডিট কার্ড বা তার ডেবিট কার্ড যদি ইউজ করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। মনে করেন আপনি ওকে আপনি বুঝেন নাই, তো বিষয়টি মনে করেন আমাদের কিন্তু অনেকজনের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেই, ঠিক আছে? বাইরের দেশের কিন্তু মানুষের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে, তাই না? তো বাইরের দেশে কি করতে পারে, তারা কিন্তু তাদের কার্ড দিয়ে অ্যাডটি রান করতে চাইতে পারে। বুঝতে পেরেছি? সুহান ভাইয়া বুঝতে পেরেছি? বুঝতে পারিনি? তো ওনাকে যদি আমি অ্যাড করি, পিপুল হিসাবে বা পার্টনার হিসাবে অ্যাড করি, ওনার যদি একটি বিজনেস পোর্টফোলিও থাকে, বুঝতে পেরেছি সুহান ভাইয়া, তাহলে ওনার যে অ্যাড অ্যাকাউন্টের পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আছে সেটি আমি চাইতে পারি। এখন অ্যাড অ্যাকাউন্টের পোর্টফোলিও যদি আমি চাই, ওনার যে নাম্বার আছে ওনার নাম্বার চাইলেই কি আমি ওনার পাসওয়ার্ড জেনে যাব? আপনার মনে হয়? ওনার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার এবং ওনার পাসওয়ার্ড কিন্তু এক না, ঠিক আছে? জাস্ট ওটা ইউজ করার একটি মাধ্যম, পরে তো উনি বাকিটা করবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এটা হলো সব থেকে সেফ মেথড। আমরা ক্লিয়ার হয়েছি? জাস্ট আমরা ওনার কাছে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার চাবো, উনি আমাদের অ্যাক্সেস দিয়ে দিলে আমরা ইউজ করতে পারবো। এখন সবাই ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমাদের যদি না থাকে, আমাদের যদি থাকে, ঠিক আছে, কথা হলো আমাদের যদি থাকে কি করতে হবে, আমাদের আগে অ্যাড অ্যাকাউন্ট করে নিতে হবে, ক্রিয়েট এন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের নেম দিব, মনে করেন আমরা সুদীপ নাম দিলাম, পরে আমরা এখান থেকে ঢাকা দিয়ে দিলাম, ইউএসডি ইউএসডি, নেক্সট বাটন দিয়ে আমার বিজনেসের জন্য হলে হবে, না হলে আরেকজনের জন্য দিলে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে পরে এখানে নেক্সট বাটন দিলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বিষয়টি আশা করি এটিকেও আমরা ক্লিয়ার। তারপরে অ্যাসেট গ্রুপ, এটা আমাদের দরকার নেই, অ্যাপস দরকার নেই এখানে আমাদের, আর ওরকম দরকার নেই, ঠিক আছে? আর পিক্সেল যদি আমাদের দরকার পড়ে তাহলে আমি বলবো। আর ক্যাটালগ, আমাদের বাংলাদেশে ক্যাটালগ ব্যবহার করা যায় না, ইন্ডিয়াতে যায়, বাংলাদেশে যায় না, কেন যায় না এটা আমার জানা নেই, ঠিক আছে? আর বিলিং এন্ড পেমেন্টস, আমরা গত ক্লাসে আমি কিছু আলোচনা করেছিলাম। বিলিং এন্ড পেমেন্টসটা দেখেছেন কোথায় আছে? জাস্ট ইয়েস বা নো বলেন। বিলিং এন্ড পেমেন্টস দেখেছেন? এটা কিন্তু আপনাদের অনেকের লাগবে, ঠিক আছে? অনেকের লাগবে কেন? কারণ এখানে আপনারা এই পেমেন্ট অ্যাক্টিভিটি যে আছে, এখানে অনেকে সমস্যায় পড়বেন। অনেকে না বুঝে, আমার কথা না বুঝে তারা অ্যাড ক্যাম্পেইন রান করবেন। আর অ্যাড ক্যাম্পেইন রান করলে কিন্তু আপনার কি যাবে? ডলার যাবে। আপনি যদি অ্যাড ক্যাম্পেইন রান করেন, আমি কিন্তু রান করি না, ঠিক আছে? তো আপনার যদি পেমেন্ট মেথড নাও যুক্ত থাকে, অ্যাড ক্যাম্পেইন কিন্তু রান হবে। তার মানে কি, আপনার কিন্তু ডলার মাইনাস হতে থাকবে। বিষয়টি ক্লিয়ার? যে পর্যন্ত আপনি কার্ড ডিটেলস না দিবেন, কার্ড না দিবেন, আপনার কিন্তু মাইনাস হতে থাকবে। তো আপনার কত টাকা আর কি এখানে হয়েছে এগুলো কিন্তু সব এখানে দেখতে পারবেন, ঠিক আছে? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। আমার অনেক স্টুডেন্টের এরকম হয়েছে, আমি দেখেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে এই ভুল আপনারা না করেন, ঠিক আছে? ভুল করবেন না, ঠিক আছে? কিছু কিছু ভুল সরি বলে করা যায় না, ঠিক আছে? সব ভুল আপনি ফেসবুককে যতই সরি বলেন না কেন আপনাকে আহ, মাফ করে দিবে না, ঠিক আছে? এটা হলো সেরকম একটা ভুল। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এতটুকু বুঝলাম আমাদের এইটুকু সেটিংস। এখন আমরা সেই কাঙ্ক্ষিত, এতক্ষণ ধরে আমরা যেটার জন্য ওয়েট করছিলাম কিসের কারণে? আমাদের অ্যাডস ক্যাম্পিং এর জন্য, তাই না?
ভুলটা আবার বলবেন। আমরা যে এখন অ্যাড ক্যাম্পেইন করব, অ্যাড ক্যাম্পেইনটা রান করা হলো ভুল, ঠিক আছে সঞ্জিতা আপু, সঞ্জনা আপু? অ্যাড ক্যাম্পেইনটা না বুঝে রান করা ভুল, ঠিক আছে? তো আমরা এখন কি করব? আমরা এখন অ্যাড ক্যাম্পেইন করব। দেখি আমাদের এখন কতজন আছে, আমাদের এখন 10 জন চলে গেছে। তো এখন আমাদের কিন্তু মেন ক্লাস, তাই না? এখন আমরা সুন্দর মতো মাথা ঠান্ডা রেখে ক্লাসগুলো করব, যাতে আমাদের সুন্দর মতো ক্লাসটি হয়। ওকে? তো অ্যাড ক্যাম্পিং এর জন্য আমরা কি লিখবো উপরে? ইউআরএল এ অ্যাড ক্যাম্পিং এর জন্য লিখবো মুস্তাক, কেন দাঁড়ান, অ্যাডস ক্যাম্পিং এর জন্য লিখবো আমরা, আমি লিখে দিই আপনাকে, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডস ম্যানেজার। ঠিক আছে? যাতে ভুল না হয় এই জন্য এভাবে করে লিখে দিলাম, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডস ম্যানেজার। ঠিক আছে? তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে? এটা আমার প্রিভিয়াস ক্যাম্পেইনটা। তো এটা আমার কি করতে হবে, আমি ডিলিট করে দিই। তো এটা কোথায় এসেছি আমরা? এটা আমরা এসেছি অ্যাডস ক্যাম্পিং এর অ্যাডস ম্যানেজারে। ঠিক আছে? এই ইউআরএল ছাড়া কিন্তু যাওয়া পসিবল না। ঠিক আছে? এবং এখান থেকে এখানে আসার আগে আপনার কিন্তু পেজটি অ্যাড করা লাগবে, এটুকু আমরা ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। আমরা জাস্ট ইয়েস বা নো করে আমরা এখানে চুকে যাব। আমাদের কিন্তু যে পেজে অ্যাড ক্যাম্পেইনটা করতে চাই, মানে একটি পোস্টকে বুস্ট করতে চাই, পেজটা কিন্তু আমার অ্যাড করা লাগবে। এবং অবশ্যই অ্যাডসটি আমার আর, অবশ্যই আগে থেকে আমার পোর্টফোলিওতে থাকা লাগবে। বেশি ক্লিয়ার? আমরা অবশ্যই আমরা জানি এই দুটো, না? এখন যদি আমরা না জানি তাহলে কিন্তু সাতকন্দ রামায়ণ পড়ে সীতাকার ভাব এরকম অবস্থা হবে। ঠিক আছে? তো আমরা কিন্তু এই কাজটি করব না। তো আমরা জানি কি আমাদের পেজটি কানেক্টেড আছে। ওকে? তো এখন আমি ছোটখাটো ভাবে আপনাদের বুঝাবো, যতটা ছোটখাটো ভাবে পারা যায়। তো আমরা ক্রিয়েট যে বাটন আছে, ক্রিয়েট বাটনে যাব, দেখতে পাচ্ছি ক্রিয়েট, তো ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এত ছোট কেন, ইয়ে করে কেন আছে, বড় করব। ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি। তো এখন মনে হয় আজান পড়বে, আমাকে একটুক্ষণ 2 মিনিট সময় দিবেন, ঠিক আছে? আমরা একটু আজানের টাইমটা একটু মিউট থাকি, ঠিক আছে? তো আমাদের এটি হলো আমাদের অ্যাডস ক্যাম্পিং এর জায়গা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হলো কয়েক টাইপের আমরা অ্যাডস ক্যাম্পিং দিতে পারি। তো অ্যাডস ক্যাম্পিং যখন আমরা যাব, এটি হলো একরকম পেড বুস্ট। কি? এটা হলো একরকম পেড বুস্ট। তো পেড বুস্ট আমরা যখন গতকাল দিয়েছিলাম তখন আমরা খুবই সিম্পল একটা ইন্টারফেস দেখেছিলাম, কিন্তু এটা কিন্তু অত সিম্পল ইন্টারফেস দেখতে পারছি না। তো প্রথমে আমার কি বলছে, এটি হলো বাইং টাইপ। তো বাইং টাইপ আমরা একটা দেখছি, একটি হলো অকশন, এটি হলো রিজার্ভেশন। তো অকশনটা কি? অকশন হলো আমরা সেই বাংলা সিনেমায় দেখেছিলাম যে নিলাম করা। ঠিক আছে? নিলাম করা মানে কি? সেই আগের এক টাইম আমরা বাংলা সিনেমায় দেখতাম যে একটি প্রোডাক্ট সবাই উঠাতো একটা দোকানে, যে এটির প্রাইস কি, সবাই দাম বলেন, আর একটা মানুষ বলতো যে এটার দাম 10 টাকা, এটার দাম 20 টাকা, এরকম ধরে এক একজন এক এক রকম দাম হাঁকাতো। ঠিক আছে? যে বেশি দাম বলতো সে এই প্রোডাক্টটা নিয়ে যেত। আশা করি আমাদের মনে আছে নিলাম কাকে বলে। তো এটি হলো কি, সেই কিন্তু সেই অকশন। তাহলে আমরা কি বুঝতে পারছি? তার মানে অকশন কিন্তু এখানে সেম হিসাবে কাজ করে। তো মানে আপনি এটি অ্যাড রান করেছেন এ, আর একটি আরেকজন অ্যাড রান করেছে বি। তো আপনি যদি মনে করেন $5 দিয়ে একটি অ্যাড রান করলেন, আরেকজন এটি অ্যাড রান করলো $10 দিয়ে, এবং এই একটা সেম টাইপের অডিয়েন্সকে দেখানো হবে। তাহলে আমাকে বলেন আপনাদের সবার
আমি অন করে দিচ্ছি। যদি আপনার এই অকশন দিয়ে আপনি একটি অ্যাড রান করেন, তাহলে আপনার এ আর বি দুজনই সেম টাইপে আপনার অ্যাডটি রান করলো। ঠিক আছে, সেম কনফিগারেশন দিয়ে। তাহলে কার্ডটি আগে দেখাবে, টাইম তো একই, তাই না? উইন্ডো একই, তাহলে কার্ডটি আগে দেখাবে। সবাই বুঝি? অবশ্যই আমরা সবাই বুঝতে পারছি যে কয়জন দিয়েছেন, যে এটাই হলো ন্যাচারাল জিনিস, যার টাকা বেশি তারটাই আগে আগে দেখাবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমরা যখন অকশন দিব, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কে $5 দিয়েছে, কে $20 দিয়েছে, কে $15 দিয়েছে, কে $60 দিয়েছে, তাই না? কে $6 দিয়েছে এটা কিন্তু আমরা জানি না। শুধুমাত্র ভাগ্যের উপরে যে বেশি দিয়েছে সে কিন্তু তার ইয়েটা আগে দেখাবে। আগে দেখাবে বলতে কিন্তু আমরা যে হেরে যাবো বিষয়টা সেরকম না। কন্টেন্টের মান তো অবশ্যই ভালো থাকা লাগবে, এটার তো কোনো ইয়ে নেই। কিন্তু বিষয়টি হলো, মনে করেন আপনার প্রোডাক্টটি আগে কেনা হলো, তার প্রোডাক্টটি একটু আগে কেনা হয়ে যেতে পারে। বিষয়টা আমি বুঝতে পেরেছি। মনে করেন একটা গেঞ্জি কিনবেন, ঠিক আছে, আপনার গেঞ্জিটা আগে তার গেঞ্জিটা দেখানো হলো। বিষয়টা আমি বুঝতে পেরেছি। এর থেকে কিন্তু আর বেশি কিছুই না। এখন তার আহ, আপনার গেঞ্জিটার থেকে তার গেঞ্জিটার আগে সে বাইং ডিসিশন নিয়ে নিল তার এই গেঞ্জিটা কিনে ফেলবে। বিষয়টা এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা কি অকশনটা বুঝতে পেরেছি আশা করি? অকশন সিস্টেমটা কি আশা করি আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তারপরে হলো আমাদের রিজার্ভেশন। রিজার্ভেশনটা কি? মনে করেন আপনি একটা হোটেলে আপনার ফ্যামিলির সাথে গিয়েছেন, ঠিক আছে? তো ফ্যামিলির সাথে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, যে আপনি যাবেন হলো, আজকে কয় তারিখ? আজকে হলো মনে করেন 14 তারিখ। আজ 14 তারিখ। তো আপনার ফ্যামিলি গিয়েছে হলো মনে করেন 24 তারিখ, ঠিক আছে? এখন আপনি একটা হোটেল, একটা মনে করেন টেবিল বুক করেছেন, ঠিক আছে? মনে করেন সেই $5 দিয়ে একটা টেবিল বুক করেছেন। আর হঠাৎ করে একজন লোক এসে বলেছে যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমি $15 দিব, এই টেবিল খালি করে দাও। এখন হোটেল মালিক কি নর্মালি, যেটা হয় নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি না, সে কি টেবিল খালি করে দিবে? নর্মালি কি হয়, খালি করে দিবে? বাংলাদেশের কথা বলছি না। তো সে কিন্তু নর্মালি কি হয়, নর্মালি কিন্তু খালি করে দেয় না। স্যার, ইটস নট পসিবল, প্লিজ গো টু অ্যানাদার হোটেল। ঠিক আছে? তো আপনার যদি অলরেডি সিট বুক করা থাকে, যে আপনাকে এই মানুষের কাছে আগে দেখানো হবে, তাহলে সে যদি আগেও সেই দিনই যদি একটা অ্যাড রান করে, তাহলে আপনি যদি আগে বুক থাকেন আগে পাবেন। আশা করি বুঝতে পেরেছি। এটি হলো কি, এটি হলো আমাদের রিজার্ভেশন। আমরা তাহলে রিজার্ভেশন এবং অকশন বিষয়টি ক্লিয়ার, কনসেপ্ট বুঝে নিয়েছি। তো এখন হলো আমাদের রিজার্ভেশনে দেখতে পাচ্ছি শুধুমাত্র দুটোই করা যায়, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট। এবং অকশনে হলো, এটি কিন্তু আমি যেটা বলেছি এটি হলো জাস্ট ফেসবুক বলে থাকে, আসলে কি করে এটা শুধুমাত্র ফেসবুক ছাড়া কেউই জানে না। আর এটা হলো অকশন, অকশনের মধ্যে কিন্তু এগুলো আছে। ঠিক আছে, সবগুলো আছে। প্রথম হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস মনে করেন আপনি নতুন ব্র্যান্ড খুলেছেন এবং আপনি চান সবাই আপনার সম্পর্কে জানে এবং আপনার সম্পর্কে কেউ না ভুলে। তো আপনি তাহলে কি রান করবেন? অ্যাওয়ারনেস একটি ইয়ে রান করবেন। তো আমি যদি একটু মজা করে বলি, ছোটবেলায় আমরা মিনা কার্টুন দেখেছি না? মিনা কার্টুনে কি বলতো সবাই? ওই ভালো মতো হাত ধুবেন, ঠিক আছে? তাহলে কি করতো? তাহলে এরকম একটি আপনি ক্যাম্পেইন রান করলে, তাহলে আপনি কোন ক্যাম্পেইন রান করতেন? আমরা কিন্তু সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতাম। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কেন রান করব। তারপরে হলো ট্রাফিক। মনে করেন আপনার একটি ওয়েবসাইট আছে, ঠিক আছে? এবং আপনি চাচ্ছেন যে এই ওয়েবসাইটে, বা আপনার যে লিঙ্কডইন প্রোফাইল, আপনার যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, বা আপনার যে কোনো একটি জায়গায় ওয়েবসাইট অ্যাপ হোক, যে কোনো জায়গায় আপনি চাচ্ছেন যে সবাই ওখানে যাক। আপনি চাচ্ছেন না যে আপনার যে মেসেজ ফেসবুকের যে পেজ আছে সেখানে যাক, আপনি চাচ্ছেন যে ফেসবুক থেকে অন্য কোনো জায়গায় যাক। এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? ফেসবুক ছাড়া অন্য কোনো জায়গায় একটি লিংক দিয়ে দিবেন, সেখানে যাক। ঠিক আছে? তার মানে
অন্য কোনো ওয়েবসাইট হতে পারে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল হতে পারে, বা অন্য কোনো পেজ হতে পারে। ক্লিয়ার হয়েছি? হতে পারে দারাজের কোনো ওয়েবসাইট, হতে পারে অ্যামাজনের কোনো ওয়েবসাইট, এমন কোনো ওয়েবসাইট। ক্লিয়ার? তো এরকম যদি আপনি করতে চান তাহলে আপনার কি দিব, ট্রাফিক দিয়ে একটি অ্যাড ক্যাম্পেইন রান করুন। পরে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হলো যে আপনি এমন একটি অ্যাড ক্রিয়েট করেছেন যেখানে আপনি চাচ্ছেন যে আপনার সেল হোক বা না হোক সেটা মেন না, সবাই কি করুক, সবাই ভিডিওটি দেখুক, সবাই আপনার পেজে লাইক করুক বা আপনার পেজে রেসপন্স করুক। ঠিক আছে? মানে ভিডিও ভিউজ করুক, পেজে লাইক করুক, এবং সবাই কল করুক। ঠিক আছে? তাহলে আপনি কোনটি দিবেন, এঙ্গেজমেন্ট একটি ফিল্ড করবেন। মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি ভিডিও পাবলিশ করেছেন, তাহলে এটি দিয়ে যদি আপনি একটি অ্যাড ক্যাম্পেইন রান করতে চান তাহলে কোনটি দিবেন, এঙ্গেজমেন্ট দিবেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো মনে করেন এখন আপনি চাইছেন যে আপনি একটি একাডেমি খুলেছেন এবং আপনি চান আপনার একাডেমিতে সবাই সাইন ইন করুন। ঠিক আছে? এবং সাইন ইন করলে, সাইন ইন করতে গিয়ে সবাই একটি গুগল ফর্ম ওপেন করবে যেখানে নিজের নাম থেকে শুরু করে সবকিছু দিয়ে দিবে। যদি মনে করে থাকেন, সেই আমাদের লিড আইটির যে একটি অ্যাড দেখেছিলেন না, মনে আছে? যদি আপনি একটু মনে করেন, ফেসবুকে স্ক্রল করছিলেন এমন সময় লিড আইটির অ্যাড দেখেছিলেন, ঠিক সেরকম একটি অ্যাড বানাবেন। তাহলে আপনি কোনটি করবেন, সেই লিডসের যে অ্যাডটি আছে সেটি অ্যাড ক্যাম্পেইন করবেন। তারপর হলো অ্যাপ প্রমোশন, আপনার অ্যাপ আছে তাহলে আপনি অ্যাপ প্রমোশন করবেন। আর যদি, যেটা আমরা আজকে করব, যদি আপনি একটা প্রোডাক্ট থেকে, যেরকম ডিজিটাল মার্কেটিং হতে পারে, বা আমাদের যে, আমার যেটা প্রোডাক্ট আছে, সেলস এর প্রোডাক্ট, সেটা আমরা করতে চাই, তাহলে আমরা এই যে সেলস আছে সেটা আমরা গিয়ে আগাবো। ঠিক আছে? তারপর আমরা কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তারপরে বলেছে যে এখানে আমাদের যে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করব। তো এখানে আমাকে দেখতে পাচ্ছি অনেক সেটিংস। ঠিক আছে? তো আমাদের এত কিছু চিন্তা করার দরকার নেই। তো আমি একটা একটা করে সবই বুঝিয়ে যাওয়ার ট্রাই করছি। তো প্রথমে হলো নিউ ক্যাম্পেইন নেম। তো আমাদের এখানে ক্যাম্পেইন নেম দেওয়া লাগবে। তো আমি এখানে যত ইজি ভাবে বোঝানো যায় আমি ট্রাই করি। যে কোনো নাম দিবেন। ঠিক আছে? মনে করেন আমি এখানে নাম দিলাম সুহান ভাইয়া। ঠিক আছে? তো আমার বুঝতে পেরেছি যে কোনো নাম দিলেই হবে। বাইং টাইম আমি এখানে কি দিলাম, যে অকশন, এই জন্য আমরা অকশন দিলাম। তারপরে এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাটালগ, ক্যাটালগ যেহেতু আমাদের নেই তাই এটা অফ। যদি আমাদের ক্যাটালগ আমরা দিতে পারতাম তাহলে আমরা এখানে দিতে পারতাম। এই জায়গায় আমরা কি দিব, এখানে আমরা বাজেট দিব। এই সুহান ভাইয়া যে দিয়েছি এখানে আমরা কি দিব, এখানে বাজেট আমরা সেট করব। আর দ্বিতীয়টা যে আছে এখানে আমরা কি দিব, এখানে আমরা ডিউরেশন সেট করব, যে আমরা কয়দিন দিতে পারবো। বিষয়টিকে আমরা ক্লিয়ার করেছি নাকি ক্লিয়ার হয়নি? আমাকে বলেন স্যার, আমি ক্লিয়ার হইনি। আমরা কত টাকাতে বাজেট করব এটা আমরা এই প্রথমটায় সিলেক্ট করতে পারবো, আর সেকেন্ডে সিলেক্ট করতে পারবো কয়দিনের জন্য সিলেক্ট করব। ক্লিয়ার? দেখেন কত ইজি। ঠিক আছে? তারপরে আমরা এখানে বাজেট সেট করতে পারি যে আমরা কত ক্যাম্পেইন বাজেট করব, নাকি আমরা অ্যাড সেট বাজেট করবো। তো আমরা ক্যাম্পেইন বাজেট করতে পারি, অ্যাড সেট বাজেট করতে পারি, আমরা ক্যাম্পেইন বাজেট করব। তো ডেইলি বাজেট করতে পারি, আবার লাইফ টাইম বাজেট করতে পারি। ডেইলি বাজেট হলো প্রতিদিন বাজেট, আর লাইফ টাইম বাজেট হলো পুরো বাজেট। তো মনে করে আমরা লাইফ টাইম বাজেট করলাম যে $100 আমরা টোটাল বাজেট ক্রিয়েট করলাম, যে টোটাল বাজেট আমরা $100 করলাম। অথবা আমরা ডেইলি বাজেট করতে পারি, ডেইলি বাজেট আমরা $20 করে করলাম। ঠিক আছে? 20 স্ট্র্যাটেজি হলো হাইস্ট ভলিউম, মানে সব যখনই যাতে সবাই বেশি দেখবে তখনই আমাদের টাকাটা খরচ হবে। এছাড়া অনেক অপশন আছে যেগুলো আমরা বাদ দিই। এবি টেস্ট, এবি টেস্ট আমি দেখালাম না, এবি টেস্ট আপনারা নিজেরা একটু রিসার্চ করবেন। ঠিক আছে? এবি টেস্ট আমি কেন দেখাবো না, এবি টেস্টে আমরা এখানে দেখাতে গেলে আরো আধা ঘন্টা লেগে যাবে। আপনি এবি টেস্ট ক্রিয়েটিভ টাইপ দেখাতে পারবেন, অডিয়েন্স টাইপ দেখাতে পারবেন, প্লেসমেন্ট টাইপ করতে পারবেন, কাস্টম টাইপ দেখাতে পারবেন। শুধু এটাই না, আমরা কিভাবে ট্র্যাকটি পারফরমেন্স করব, কস্ট পার রেজাল্ট, সিপিসি, কস্ট পার ক্লিক, কস্ট পার থাউজেন্ড রিস্ট, কস্ট পার পারচেস থেকে শুরু করে এখানে অনেক টাইপের আমরা এবি টেস্ট করতে পারবো পারফরমেন্স। ঠিক আছে? তো সবগুলোর জন্য আলাদা আলাদা করে পারফরমেন্স করতে পারবো। এটি কিসের উপর পারফরমেন্স হবে, আমাদের যে প্রোডাক্ট আছে তার উপরে কিন্তু আমাদের রিসার্চ করে পারফরমেন্স করতে হবে, এবি টেস্ট করতে হবে।
তো এটা আমরা আর করলাম না। ঠিক আছে। তারপরে অডিয়েন্স রিপোর্টিং যদি আমাদের দরকার আর কি থাকে না, তো আমরা এটা বাদ দিলাম। তারপরে হলো আমাদের নেক্সট টাইপ। তো এখানে আমি কি বললাম একটু আগে, আমরা এখানে কি দিব, আমাদের টাইম দিব, কয়দিন করব। তো এখানে আমরা নেক্সট যে বললাম, এখানে মাপ শাহির ভাইয়া দিলাম। এবি টেস্ট জরুরি তো অবশ্যই। যদি আপনি এবি টেস্টের জন্য আলাদা আপনি ক্যাম্পেইনও দিতে পারেন, মানে অনেকে এবি টেস্টের জন্য আলাদা সার্ভিসই দেয়, যে আমি আপনার সুন্দর মতো এবি টেস্ট দিয়ে দিব। ঠিক আছে সালাউদ্দিন ভাইয়া, কারণ এবি টেস্ট আপনার অ্যাড ক্যাম্পেইনকে আরো ডবল, 3 গুণ, 4 গুণ বেটার পারফরমেন্স করে দিতে পারে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করেছি। তো আমাদের ডেস্টিনেশন কি করতে পারে, আমরা দিয়ে দিলাম মেসেজিং। তো আমরা এখানে ফেসবুক পোস্ট আমরা যেটা দিতে পারি, মেসেজিং দিয়ে দিলাম। আমি চাচ্ছি সবাই মেসেজ করুন আমাকে। তো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, মানে আমি চাচ্ছি আমার টাকা বেটার ভাবে ব্যবহার করা হয়, তাই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আরো অনেক টাইপের আছে। তো এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, যদি আমি লিঙ্ক ক্লিক করতে চাই। ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক রিচ যদি চাই। আর ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন যদি বেশি, আমি আমার পোস্টটাকে বেশি শো করাতে চাই। ঠিক আছে, আমি যেভাবে চাই সেভাবে। যদি লিঙ্ক ক্লিক করাতে চাই তাহলে এটা, বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই তাহলে এটা, তাহলে আর রেজাল্ট দিতে চাই তাহলে এটা। এবি টেস্টের রেজাল্ট আপনার অ্যাডের রেজাল্টের ভাবে আপনি দেখতে পারবেন। ঠিক আছে রানী বারাই ভাইয়া, যদি আপনার অ্যাডের রেজাল্ট ভালো হয়, তার মানে এবি টেস্টের রেজাল্ট ভালো হবে। ঠিক আছে। পরে স্টার্ট ডেট, মনে করেন আমরা এখানে 14 তারিখ দিয়ে শুরু করলাম, 14 না 15 তারিখ দিয়ে শুরু করলাম। এবং সেটের এন্ড ডেট শুরু করলাম 5 দিন, 15 থেকে 16, 17, 1, 1, 2, 3, 4, 5, তাহলে 5 দিন আমরা এটা দিলাম। তাহলে 5 দিন আমার চলবে। তারপরে অডিয়েন্স, অডিয়েন্স তো আমরা এটুকু আমার দেখানো লাগবে। অডিয়েন্স, অডিয়েন্স গতকাল আমি কিন্তু অনেক কিছু দেখিয়েছি। অডিয়েন্সে আমরা কি দেখতে পাচ্ছি, অডিয়েন্সে কিন্তু আমরা এই লোকেশন থেকে শুরু করে আমরা কিন্তু অডিয়েন্সটা ব্রাউজ করে আমরা ডিটেলস ভাবে দিতে পারবো, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম ডিটেলস ভাবে। ঠিক আছে, আশা করি মনে আছে। ডেমোগ্রাফি থেকে শুরু করে সবই আমরা অডিয়েন্স কিন্তু ডিটেলস ভাবে আলোচনা করেছিলাম। ঠিক আছে। তো অডিয়েন্সটা আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে। তো এই অডিয়েন্স কিন্তু আমাদের সবকিছু, এতটুকু কি আমাদের মনে আছে? তো আমি আপনাদের এখনো বলছি, আগেও বলছি, অডিয়েন্সটা যদি আপনি না বুঝেন, জাস্ট চ্যাট জিপিটি ব্যবহার করবেন। চ্যাট জিপিটি ব্যবহার করে ওর সাথে কিছুক্ষণ আলাপ করে তারপরে অডিয়েন্সটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি না বুঝেন। আর বেটার হয় যদি বুঝেন। ঠিক আছে, যদি, এটাই কিন্তু সব, এই অডিয়েন্সটাই কিন্তু আপনার আসল জিনিস। ঠিক আছে, এটা আমি বারবার বলে থাকি। প্লেসমেন্ট আমাদের এখানে দরকার নেই, কোন জায়গায় প্লেসমেন্ট হবে। তারপরে কোন কোন জায়গায় দেখানো হবে, প্লেসমেন্ট দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় দেখানো হবে, এগুলো তো আমাদের দরকার নেই। এগুলো আমাদের আর কোনো কিছু সেটিংস দরকার নেই। পরে লাস্টে এখানে আর কিছুই না, আমরা লাস্টে এখানে দিয়ে দিচ্ছি। আর লাস্টে হলো ইয়াসিন ভাইয়ের নাম দিয়ে দিলাম, একটা হলেই হলো। তারপরে এই জায়গায় আমরা বানাবো আমাদের পোস্টটি। ঠিক আছে, কোথায় আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা চাইলে একটা নতুন পোস্ট বানাতে পারি। আমরা কি নতুন একটা পোস্ট বানাবো, যদি পোস্ট বানাতে চাই, অথবা চাইলে আমরা আগের পোস্টটিও দিতে পারি। আমার যদি সবই আগে পোস্ট সব রেডি করা আছে, তো আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন পোস্টই দিই যেগুলোর সাথে আগে করার। তো আমরা আগের পোস্টটি সুন্দর মতো নতুন করে পোস্ট দিই। তো কিভাবে করতে পারি, এখান থেকে আমরা দেখেন ক্রিয়েট অ্যাড দিতে হবে। যদি আমরা ক্রিয়েট অ্যাড দিতে হবে। ইউড এক্সিস্টিং কন্টেন্ট যদি দিতে চাই, আগের পোস্টটি যদি করতে চাই তাহলে আগের পোস্টটি দিব। এবং মকআপ যদি করতে চাই মক দেব। তো আমরা ক্রিয়েট অ্যাড দিলাম। এবার ম্যানুয়াল দিয়ে রাখতে হবে যদি আমি ম্যানুয়াল দিতে চাই। এরপরে সেট আপ ক্রিয়েটিভ, এটা আমরা দিয়ে এই জায়গায় ক্লিক করে আমাদের ইমেজটা দিতে হবে। ইমেজ ক্লিক করলাম। তো আমার এখানে অলরেডি অনেকগুলো আর কি একটার পর একটা দিয়ে রেখেছি। তো আমি এখানে আর টাইম ওয়েস্ট করলাম না, এটা আমার অলরেডি আগে থেকে ক্রিয়েট করা আছে, এটা আমি ক্লিক করে নিলাম।
তারপরে আমরা দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেল। এটা কিন্তু আগেই বানিয়ে রেখেছিলাম আগে। ঠিক আছে, এটা বানাতে আরো আরো 10 মিনিট সময় লাগতো, সেটা আমি স্কিপ করলাম। এটাকে আমরা বানাতে পারবো না সবাই? জাস্ট ইয়েস বা নো বলেন। এক ভাইয়া বলছে এই নামগুলো কিসের? ভাই এই নামগুলো আমাদের যে এখানে নিচে নিচে আছে তাদের নাম দিয়েছি। ঠিক আছে আলী হোসেন ভাইয়া, আমাদের যে মেসেজে যে নাম আছে সেগুলোর নাম দিয়েছি। ঠিক আছে, যাদের খুশি তার নামগুলো দিয়েছি। এখন আলামিন ভাইয়া বুঝতে পেরেছি, এটা বোঝানোর জন্য যে আমার একজনের নাম দিলেই হবে, আর যদি মনে হয় এটা বেশি মনে হচ্ছে আমি নাম চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো নাম দিলাম। এখন আমার টেক্সট দিতে হবে। তো টেক্সট আমরা কি করতে পারি? জি, যে কোনো নাম দেওয়া যাবে দেখি তো, আমি আপনাদের নাম দিলাম। তো মনে করেন আমরা নেক্সট এটাতে যাই। বানান ভুল হচ্ছে। কপি করে এখানে লিখে দিন। জাস্ট এখানে লিখে দিলাম। এবং এখানে হেডলাইন এগুলো থেকে একটা দিয়ে দিই। হেডলাইন কি দেওয়া যায়? একটা কাজ করি, এটাই আমরা কপি করে চ্যাট জিপিটির কাছে যাই। মেক প্রিটেক্সট অ্যান্ড হেডলাইন, ফর দিস প্রোডাক্ট। এভাবে করে লিখে দিবেন। ঠিক আছে আপু, সিদ্দিক ভাইয়া, আপনার যে কোনো প্রোডাক্টের এভাবে করে লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি একবারে খুবই তাড়াতাড়ি দেওয়ার জন্য করে দিয়েছি যাতে আমাদের সময়টা কম লাগে। ঠিক আছে। ওকে, তো আমরা এখানে দিলাম। এরপরে সিটিএ মেসেজ, এটা এটুকু আমরা বুঝতে পেরেছি। প্রিটেক্সট দিলাম। এখানে কিন্তু আমরা পাঁচটা এই যে প্রিলিমিনারি টেক্সট দিতে পারি। হেডলাইনে কিন্তু আমরা পাঁচটা দিতে পারি। ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিলাম। সিটিএ মেসেজ দিয়ে আমরা নেক্সট করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের কামরুজ্জামান ভাই বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি ভাই? এখানে কিন্তু আমাদের ছবি রেডি করেছি। ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমি অলরেডি ছবি বানিয়ে রেখেছিলাম, সেটাই আমরা দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছি। পরে আমরা ছবিটা সিলেক্ট করলে এরকম করে দেখা যাবে। টেক্সট আমরা দিয়ে আমরা চ্যাট জিপিটির কাছে গিয়ে বললাম, এখানে লেখা আছে না হেডলাইন, আর এখানে লেখা আছে প্রিটেক্সট। চ্যাট জিপিটিকে বললাম আমাকে একটা হেডলাইন আর প্রিটেক্সট লিখে দাও। কামরুন জামান ভাইয়া দেখতে পাচ্ছেন, ও হেডলাইন আর প্রিটেক্সট লিখে দিয়েছে, আমি জাস্ট কপি করে দিলাম, মানে না বোঝার তো কিছু নেই। আর এখানে পরে নেক্সট লিখে দিয়ে ও বলল যে এরকম এরকম দেখা যাবে। দেখতে পেরেছি। আমাকে বলেন কি বুঝার নেই? পরে নেক্সট বাটন ক্লিক করলাম, এখানে সব দেখা গেছে। দেখেন, ক্লিয়ার হয়েছেন? আশা করি ভাইয়া একবারে ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আপনি ডুপ্লিকেট করতে চান, এখানে দেখেন ডুপ্লিকেট করার অপশন আছে। ডুপ্লিকেট অ্যাড, অনেকে কিন্তু ডুপ্লিকেট অ্যাড করে। ডুপ্লিকেট অ্যাড মানে কি? যে এই অ্যাডটাই ডুপ্লিকেট করে
জাস্ট ভিতরের জিনিসগুলো চেঞ্জ করা। তার মানে একটু আগে যে আমরা এই জিনিসগুলো করেছি না, এই জিনিসগুলো জাস্ট ডুপ্লিকেট করা, ছবি চেঞ্জ করা বা এই টেক্সট গুলো চেঞ্জ করা, এগুলো আপনার ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট অ্যাড মানে বুঝতে পেরেছি। আশা করি কি আপনি যদি নিজের অ্যাডস এর মধ্যে ডুপ্লিকেট অ্যাড দেন তার মানে কি, এটা আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে কি হবে? আশা করি পাবলিশে ক্লিক করলে আমরা বুঝবো অ্যাড কিন্তু রান হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা ক্লিক করব, আমি কিন্তু ক্লিক করব না। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু কাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি বুঝতে পেরেছি। যদি আপনি অ্যাড রান করতে চান এভাবে করে সুন্দর মতো অ্যাড রান করবেন। ঠিক আছে, আমাদের ক্লাস কি আসলে খুব কঠিন ছিল? আসলে কিন্তু খুবই কঠিন ছিল না। ভিডিওটি কিন্তু আপনার বারবার দেখতে হবে, তাহলে কিন্তু আপনার হবে না। ঠিক আছে, আমরা ক্লোজ বাটনে ক্লিক করছি। ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন দেখেন আমি যে বললাম যে এটি একটি গ্রাফের মধ্যে দেখা যাবে। দেখেন গ্রাফের মধ্যে দেখেন বাজেট, রেজাল্ট দেখতে পাচ্ছি, রিচ দেখতে পাচ্ছি, ইমপ্রেশন দেখতে পাচ্ছি, কস্ট পার রেজাল্ট দেখতে পাচ্ছি, অ্যামাউন্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমার যদি বেটার রেজাল্ট দেখা যায়, বেটার রিচ দেখা যায়, বেটার ইমপ্রেশন লেখা যায় যায়, তাহলে আমি বুঝতে পারবো এটি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে। আমরা কি ক্লিয়ার বুঝতে পারবো? আশা করি আমার যদি তিনটে অ্যাড থাকে বা চারটা অ্যাড থাকে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো, তাহলে কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝবো কোথায় আমার টাকা দিতে হবে, কোথায় আমার টাকা দিতে হবে না। ঠিক আছে, তো আমি বারবার বলি, 100 বার বলি, এই ভিডিওগুলো কিন্তু একবার দেখলে হবে না, আপনার অনেকবার দেখতে হবে। না হলে কিন্তু আপনার এই গ্রুপেই পড়ে থাকবে, কিছুই শিখতে পারবেন না। ঠিক আছে, আর ভিডিও দেখার ওয়ে কিন্তু আমি প্রতিবারই বলে থাকি যে আমার এই নেমের মধ্যে ক্লিক করবেন। নেমের মধ্যে ক্লিক করলে কিন্তু আমি যা যা পোস্ট করেছি প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু সব আপনি দেখতে পারবেন। মনে আছে সবার? আশা করি সবার কিন্তু মনে আছে। মাসিউর হাসান ভাইয়া, এটা কিন্তু এই নিয়ে 3 ক্লাসে 3 বার বললাম। ঠিক আছে, এবং লাস্ট ক্লাসে ভিডিও আমরা কিন্তু এই ফিচারে ক্লিক করলে পেয়ে যাব। ঠিক আছে, তো আজকেও আমি আপনাকে মনে হয় হেল্প করতে পারবো না আমার আহ, নিজের প্রবলেমের কারণে। গুড নাইট। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের জন্য এইটুকুই, গুড নাইট।